এরপরে ম্যারাথন কোশ্চেন আমরা সলভ করবো, চিন্তা করিস না। তার জন্য তোদের কিন্তু কমেন্ট করা দরকার এবং তোদের সাপটা আমার দরকার। তুই যদি কমেন্ট না করিস বা তুই যদি লেকচার না দেখি কিছুদিন পরে আমাকেও বন্ধ করে দিতে হবে, এটা কিচ্ছু করার নেই। আমি যখন বুঝতে পারবো যে তোরা ক্লাস করছিস এবং তোরা এনগেজ আছিস, তোরা আমার পড়ানোর সাথে পুরোপুরি এনগেজ, একদম ভালোভাবে একাত্মবোধে আছিস, তাহলেই কিন্তু আমি লেকচারগুলো দিতে পারবো। নাহলে আমার কারোর ক্ষমতা নেই আমাকে দিয়ে লেকচার দেওয়া। আবার কিন্তু পরশুদিন লেকচার আসবে, তার আগে যাতে এই অঙ্কের সলিউশনগুলো সবার হয়ে যায়, বা আমার বিশ্বাস তোরা প্রত্যেকে লেকচারটা দেখবি, বিকজ এখান থেকে কিন্তু শেখার প্রচুর কিছু আছে। আজকে স্টার্ট হবে ত্রিগোণমিতির থার্ড চ্যাপ্টার। তোরা আবার বলবি যে এটা আবার কি ধরনের ক্লাস হচ্ছে, যেখানে ফার্স্ট চ্যাপ্টার করিয়ে দেওয়া হলো কোন পরিমাণ, সেকেন্ড চ্যাপ্টার না করিয়ে ডাইরেক্ট থার্ড চ্যাপ্টারে ঝাঁপ মারলেন স্যার। তাহলে সেকেন্ড চ্যাপ্টারে কি আদৌ করানো হবে না নাকি করানো হবে, তাহলে ব্যাপারটা কি? ফার্স্ট চ্যাপ্টারের পর থার্ড চ্যাপ্টার কেন করানো? তাহলে এই কারণে, তার মেন কারণ হচ্ছে এটা যে আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, এই মুহূর্তে আমি নাম প্রকাশে অনিচ্ছুক, আমাদের যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, সেকেন্ড চ্যাপ্টারটা পুরোপুরি কিন্তু কার উপর ডিপেন্ডেন্ট? সেকেন্ড চ্যাপ্টারটা পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে তোরা ক্লাস 9-10-এ, তোরা ক্লাস 9-10-এ যে ট্রিগোনোমেট্রি পড়ে এসেছিলি, মানে সাইন্স কস থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 1, তোরা যে ডিফারেন্ট ফর্মুলাগুলো পড়ে এসেছিলি, তার সাপেক্ষে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা পুরোপুরি দাঁড়িয়ে আছে। এবার তোরা বলবি যে ক্লাস 9-10-এর ওপরে যদি সেকেন্ড চ্যাপ্টার পুরোপুরি দাঁড়িয়ে থাকে তাহলে সেটাই করাতে পারতে, মজাও চলে আসতো। আচ্ছা না, শুধুমাত্র ক্লাস 9-10-এর ফর্মুলার উপরে সেকেন্ড চ্যাপ্টারটা দাঁড়িয়ে নেই। সেকেন্ড চ্যাপ্টার থেকে যেই ধরনের অঙ্ক আসে, ডব্লিউবিজেই বা জেই মেন্স বা তোদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেনগুলো আসবে বা যেই টাইপের কোশ্চেনগুলো আসবে, সেই টাইপের কোশ্চেনগুলো করার জন্য কিন্তু আরও একটা চ্যাপ্টার আমাদের জানতে হবে। আমাদের বীজগণিত মানে অ্যালজেব্রার একটা চ্যাপ্টার আছে যার নাম হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কি? কোয়াড্রেটিক ইকুয়েশন, যার বাংলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা ভালো করে জানতে হবে। যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করানো হয়নি, তাই জন্য আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারটা করাচ্ছি না। তো সেকেন্ড চ্যাপ্টার যখন করাবো তার আগে আমাদের বীজগণিতের কমপ্লেক্স নাম্বার মানে জটিল সংখ্যা এবং দ্বিঘাত সমীকরণ, এই দুটো যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আমি ত্রিগোণমিতির সেকেন্ড চ্যাপ্টার ধরবো। তো আমাদের খালি ত্রিগোণমিতির সেকেন্ড চ্যাপ্টারের জন্য এই দুটো চ্যাপ্টারের সাহায্য লাগবে। বাট থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ এর পরে যতগুলো চ্যাপ্টার আছে, আজকে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করবো, এর জন্য কিন্তু কোনোভাবেই আমাদের কোনো চ্যাপ্টারের সাহায্য লাগবে না। তোরা ক্লাস 9-10-এ যেইটুকুনি ট্রিগোনোমেট্রি পড়ে এসেছিস তার রেসপেক্টে কিন্তু থার্ড চ্যাপ্টারটা আমাদের পুরোপুরি হয়ে যাবে, তো চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে ব্যাপারটা বোঝাতে পারলাম যে কেন আমরা সেকেন্ড চ্যাপ্টার না করিয়ে ডাইরেক্ট থার্ড চ্যাপ্টারে জাম্প মারছি। তো একদম প্যানিক করিস না। থার্ড চ্যাপ্টারের নামটা আমাদের কি, আমি যদি ভালো করে বোঝানোর চেষ্টা করি, ত্রিগোনোমেট্রির থার্ড চ্যাপ্টারের নামটা হচ্ছে, তোরা ইংলিশে দেখতে পাচ্ছি, ট্রিগোনোমেট্রিক রেশিও ফর অ্যান অ্যাঙ্গেল অফ এনি ম্যাগনিটিউড। আজকে তোমাদের ট্রিগোনোমেট্রির থার্ড চ্যাপ্টারের ফার্স্ট ক্লাস, এরপরে কতগুলো ক্লাস হবে সব বলে দেবো, চিন্তা করিস না। এবার এর বাংলাটা হচ্ছে সংযুক্ত কোণসমূহের ত্রিগোনোমেট্রিক অপেক্ষক সমূহ। কি বললাম? সংযুক্ত কোণসমূহের ত্রিগোনোমেট্রিক অপেক্ষক সমূহ। এবার দেখ, এই যে সংযুক্ত কোণসমূহের ত্রিগোনোমেট্রিক অপেক্ষক সমূহ আছে, আমি যদি এটাকে বাংলায় লিখি, বাংলা লেখা থেকে কেউ কোনো জাজ করিস না। কি বললাম? সংযুক্ত সংযুক্ত কোণসমূহের, সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক। আমি এর ইংলিশটা বলে দিই। ইংলিশটা আমাদের এসেন্সের বইতে যেটা লেখা আছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস of associate angles। আর এখানে নামটাকে একটু অন্যভাবে দেওয়া আছে, ট্রিগোনোমেট্রিক রেশিও ফর এনি অ্যাঙ্গেল অফ এনি ম্যাগনিটিউড। তাহলে এই দেখ, এখানে যে বলেছে না যে অফ এনি অ্যাঙ্গেল অফ এনি ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাঙ্গেল অফ এনি ম্যাগনিটিউড, এই কথাটার মানেই হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল। এই যে আমি এক্ষুনি বললাম অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, আর এই কথাটার মানেই হচ্ছে সংযুক্ত কোণসমূহ। তার মানে এই চ্যাপ্টারের নাম যেটা লেখা হয়েছে, নামটাকে ভালো করে বুঝলে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পেরে যাবো। তো নামকরণের সার্থকতা, যেভাবে তোরা বাংলায় নামকরণের সার্থকতা পড়ে এসেছিস, ডিফারেন্ট কবিতার ডিফারেন্ট গল্পের, সেভাবেই আমাদের ম্যাথামেটিক্সেও ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের নামকরণের সার্থকতা আছে। তো সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলছি, চিন্তা করার দরকার নেই একদম। তাহলে ট্রিগোনোমেট্রিক রেশিও, এটা পরের কথা। ফর অ্যান
অ্যান অ্যাঙ্গেল অফ এনি ম্যাগনিটিউড, এটা মানেই হচ্ছে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, আর এটা মানেই হচ্ছে বাংলায় কি বলো, সংযুক্ত কোণ সমূহ। এবার ট্রিগোনোমেট্রিক ফাংশনস, এর বাংলা হচ্ছে ট্রিগোনোমেট্রিক অপেক্ষক। এবার এই ট্রিগোনোমেট্রিক ফাংশন তোরা খুব ভালো করে জানিস, কাদেরকে ট্রিগোনোমেট্রিক ফাংশন বলে? তোরা কতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশনকে জানিস একটু বল বাবা, এক্ষুনি তোরা লাফি বলবি। কাদেরকে ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক অপেক্ষক বলা হয়? অপেক্ষক, ট্রিগোনোমেট্রিক অপেক্ষক বলা হয় এই ফাংশনগুলো। প্রথম ফাংশনের নাম সাইন, সেকেন্ড ফাংশনটার নাম কস, এটাকে ভালোবেসে লোকে কোসাইন বলে। থার্ড ফাংশনের নাম কি ট্যান, ফোর্থ ফাংশনের নাম কি কট, ফিফথ ফাংশনের নাম হচ্ছে তোমার সেক, আর সিক্স ফাংশনের নাম হচ্ছে তোমার কোসেক। এদের প্রত্যেকের ফর্মুলা তোরা খুব ভালো করে জানিস, তোরা খুব ভালো করে জানিস যে সাইন থিটা মানে কি বলো, জলদি বলো। লম্ব বাই অতিভুজ, এটা আমি আর লিখছি না এই মুহূর্তে। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি। কট থিটা মানে কি, পুরোপুরি ট্যান থিটার উল্টো, ভূমি বাই লম্ব। আমি জাস্ট তোদের মনে করাচ্ছি, কিন্তু প্রত্যেকটা জিনিস তোরা খুব ভালো করে জানিস। সেক থিটা মানে কি, জলদি বলো। কস থিটা হচ্ছে সেক থিটার পুরোপুরি উল্টো। সেক থিটা মানে কি, 1 / cos থিটা। কস থিটা মানে যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে সেক থিটা মানে কি হবে, উল্টো, অতিভুজ বাই ভূমি। সাইন থিটা মানে যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা মানে কি হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে এই প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনসের তোরা কিন্তু ফর্মুলাগুলো খুব ভালো করে জানিস। এবার তোদেরকে এটা বুঝতে হবে যে ভাই ফাংশন কাকে বলে। বাবু ফাংশন মানে বা ম্যাথামেটিক্যাল ফাংশন মানে হচ্ছে, দেখবো একটা জিনিস বলছি, যেভাবে সাপোজ তোদের অনেকের বাড়িতে মিক্সার আছে, একটা মিক্সার মেশিনে সাপোজ তুই জুস বানাবি, ফলের জুস বানাবি। এবার এখান থেকে সাপোজ তুই আপেলটাকে ঢুকিয়ে দিলি মিক্সার মেশিনের মধ্যে, আর মিক্সার মেশিনের বাইরে কি চলে এলো জলদি বলো, আপেলের জুস চলে এলো, অ্যাপেল জুস চলে এলো। হ্যাঁ আমি 3টে পি লিখে দিচ্ছি, অ্যাপেল জুস। তাহলে এই মিক্সার মেশিনটা একটা যন্ত্র, যে যন্ত্রের ভেতরে একটা জিনিস ঢোকালে একটা তুমি আউটপুট পেয়ে যাবে। আপেল ঢোকালে আপেলের জুস পেয়ে যাবে, মুসুম্বি ঢোকালে মুসুম্বির জুস পেয়ে যাবে। সেরকমই ম্যাথামেটিক্যাল ফাংশন, ঠিক আছে? ফাংশন হচ্ছে এমন একটা যন্ত্র, এই মিক্সার মেশিনের মতনই একদম দেখতে, এমন একটা যন্ত্র যার ভেতরে কোনো একটা ভ্যালু দিলে তুমি একটা নতুন ভ্যালু পাবে। ফাংশন মানে হচ্ছে, আমি খুব সিম্পল ভাবে বোঝালাম, ফাংশনের কিন্তু অনেক জটিল ডেফিনেশন হয়, অনেক জটিল সংজ্ঞা হয়। আমরা ম্যাথামেটিক্স অনার্সের ফাংশনকে কিন্তু এভাবে বোঝাই না, তোদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এইভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি। তোদের রিলেশন ফাংশন আছে, সব কিছু বলবো। সেট থিওরির পরের চ্যাপ্টারই আছে সম্বন্ধ এবং অপেক্ষক, সেখানে অপেক্ষক সম্বন্ধে বিস্তারিত আমরা আলোচনা করবো, চিন্তা করার দরকার নেই। বাট আমরা এই মুহূর্তে অপেক্ষক বা ফাংশনটাকে একটু অন্যভাবে বুঝি। তাহলে যেভাবে একটা যন্ত্রের ভিতরে একটা জিনিস দিলে একটা জিনিস পাওয়া যায়, সেভাবে ফাংশনটাই, ম্যাথামেটিক্যাল ফাংশনটা হচ্ছে এটা এমন একটা যন্ত্র যার ভিতরে একটা জিনিস তুমি দেবে, সেটা নাম্বার হতে পারে, যা কিছুতেই হতে পারে, তুমি একটা নতুন জিনিস পাবে। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে হচ্ছে এমন ফাংশন, এগুলো কিন্তু যন্ত্র, বাট এই যন্ত্রগুলোর ভেতরে কিন্তু যা তা জিনিস দেওয়া যাবে না। যেভাবে মিক্সার মেশিনের মধ্যে ভাই তোমাকে ফলই দিতে হবে, তুমি যেভাবে যেটা মিক্সার মেশিনের মধ্যে এক গাদা লোহা দিয়ে দিই আর আমাকে এই যেটা বানিয়ে দিই, হবে না, মেশিন ভেঙে যাবে। তাহলে এই মিক্সার মেশিনটা কিন্তু ভাই ফল দিলে ফলের জুস বানানোর জন্যই সৃষ্টি করা হয়েছে। তুমি লোহা দিলে এখান থেকে লোহার মূর্তি বানিয়ে দেবে না, হবে না। মাটি দিলে মাটির মূর্তি বানিয়ে দেবে না, পসিবল না। সেভাবে ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে এর ভেতরে কিন্তু আমি যা তা জিনিস বসাতে পারবো না, মানে এরা কিন্তু যা তা জিনিস বসালে তার ভ্যালু দেবে না। তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশনের স্পেশালিটি কি, তোমাকে এই ফাংশনের ভেতরে কিন্তু অ্যাঙ্গেল বসাতে হবে। তাহলে এই যে ট্যানের পরে যে তুমি থিটা দেখছো, সাইনের পরে যে থিটা দেখছো, সাইনটাও একটা যন্ত্র, যেই যন্ত্রের ভেতরে তুমি যদি থিটা মানে কোনো অ্যাঙ্গেল দাও, সে তোমাকে নতুন একটা ভ্যালু দেবে। কসটা হচ্ছে একটা যন্ত্রের মতন, এর ভেতরে অ্যাঙ্গেলই দিতে হবে। তাহলে তুমি এই পার্টিকুলার যে অপেক্ষকগুলো আছে, 6টা অপেক্ষক, এটা 6টা মেশিন। তাহলে এই মেশিনগুলোর মধ্যে তুমি কিন্তু খালি অ্যাঙ্গেলই দিতে পারবে, মানে কোনো কোণ দিতে পারবে, কোণের জায়গায় তুমি কিন্তু অন্য কিছু দিতে পারবে না। ওকে, ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম কি বলতে চাইছি? মানে একটু উপরে বোঝার চেষ্টা করো জিনিসটা, যে ভাই অপেক্ষক মানে কি, মানে ফাংশন মানে কি, আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে কি, তাহলে ট্রিগোনোমেট্রিক ফাংশন কিন্তু অনেক রকমের হয়, ম্যাথামেটিক্যাল ফাংশন প্রচুর আছে, বাট ট্রিগোনোমেট্রিতে কিন্তু খালি 6টা ফাংশনই আছে। এবং এই ফাংশনগুলোর ভেতরে কি যন্ত্রের মতন, এর ভেতরে তুমি যা তা জিনিস দিতে পারবে না, তোমার এর ভেতরে কিন্তু অ্যাঙ্গেলে দিতে হবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল? মানে এই সাইনের ভেতরে আমি চাইলে কিন্তু যে কোনো নাম্বার বসাতে পারবো না, আমি যেটা বসাবো সেটা হয় ডিগ্রি দিয়ে একটা অ্যাঙ্গেল হবে, মানে সাপোজ আমি 2 বসালাম, 2টা 2 না, 2 ডিগ্রি। ঠিক আছে, আমি যাবো সাইন π/2 বসালাম, এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা কিন্তু রেডিয়ানে অ্যাঙ্গেল। তাহলে যা বসাচ্ছি ভাই সেটা কিন্তু
অ্যাঙ্গেল বসাচ্ছি, অন্য কিন্তু কিছু আমরা বসাতে পারছি না। এটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখো, খুব ভালো কথা, ফাইন। আচ্ছা, এইটুকুনি তোরা তুমি বুঝতে পারলি। এবার সংযুক্ত কোণ মানে কি? সংযুক্ত কোণ মানে হচ্ছে ভাই, সংযুক্তের মধ্যে সং আছে আর যুক্ত আছে, মানে ভাই অনেকগুলো অ্যাঙ্গেল একসাথে যুক্ত করা হচ্ছে। সংযুক্ত কোণ মানে হচ্ছে অনেকগুলো অ্যাঙ্গেল মিশে একটা নতুন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, সংযুক্ত করা হচ্ছে, অ্যাঙ্গেলগুলোকে সংযুক্ত করা হচ্ছে। এবার এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো, একদম চিন্তা করিস না তোরা, ভালো করে আগে শোন জিনিসটা আমি কি বলার চেষ্টা করছি। তাহলে এর মানে তো তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমি একটু তোদের ক্লাস 9-10-এ আসি, ঠিক আছে? ওকে, ক্লাস 9-10-এ তোরা খুব ভালো করে জানিস, তাহলে আমরা আলাদা করে কিন্তু এখানে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা, আমি জাস্ট এদের ফর্মুলাগুলো পরপর লিখে নিই। এই প্রত্যেকের ফর্মুলা আসে কোথা থেকে? এই প্রত্যেকের ফর্মুলা আসে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ থেকে। তাহলে সবার আগে আমি সমকোণী ত্রিভুজটাকে এখানে আঁকি, তারপর তো নেক্সট কথা। এই তো সমকোণী হলো না, এক মিনিট, একটা সমকোণী ত্রিভুজ আঁকি আগে। চলো, এক মিনিট, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে দিয়েছি। এবার এই সমকোণী ত্রিভুজের কি করছি, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এবার তোদেরকে যদি জিজ্ঞেস করি যে এ বি সির মধ্যে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, তোদের মধ্যে অনেকেই আছিস যারা বলে দিবি হ্যাঁ এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সবাই ভুল। আমি এখনো পর্যন্ত অ্যাঙ্গেল কোনটা সেটা কিন্তু বলিনি। এই যেখানে থিটা আছে, এখানে থিটাটা কোন অ্যাঙ্গেল সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলিনি। যদি এটা থিটা হয়, ভালো করে শোনো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা আমি বলি, তাহলে থিটার ঠিক অপোজিটে যে বাহুটা আছে এটা কিন্তু তোমার লম্ব, মানে পারপেন্ডিকুলার, ঠিক আছে? থিটার সাথে সংলগ্ন বা এই লম্বর সাথে আর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে আছে, লম্বর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে বাহুটা আছে এটাকে বলবো আমি কি, ভূমি, যাকে ইংরেজিতে বলে বেস। আর 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটা আছে, কি বললাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে বাহুটা আছে ওটাকে আমি কি বলবো, অতিভুজ, বা এটাকে হাইপোটেনিয়াস বলে। তাহলে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, আমি জাস্ট HYP বলে দিচ্ছি। এটা হচ্ছে বেস মানে ভূমি, আমি BASE বলে দিচ্ছি। এটা হচ্ছে লম্ব, আমি PER মানে পারপেন্ডিকুলার হিসেবে লিখছি। সিম্পল জিনিস, ঠিক আছে? ওকে, তাহলে কোনোদিন একটা সমকোণী ত্রিভুজ দেখলে আগে আগে লাফি কিন্তু তোরা বলতে যাবি না যে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, হবে না কোনোদিন। আগে তোরা অ্যাঙ্গেলটাকে দেখবি, যদি থিটাটা এই অ্যাঙ্গেল না হয়, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হতো, যদি এটা থিটা হতো ভাই, তাহলে থিটার অপোজিট অ্যাঙ্গেলটা তখন এটা লম্ব হয়ে যেত, ঠিক আছে? ওকে, 90 ডিগ্রির অপোজিটটা এটা হাইপোটেনিয়াসই থাকতো, আর এইটা হয়ে যেত তোমার ভূমি, ঠিক আছে? তাহলে থিটার অপোজিটে যে অ্যাঙ্গেল মানে বাহুটা আছে ওটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার অলওয়েজ। তাহলে আগে তুই দেখবি যে কোথায় অ্যাঙ্গেলটা আছে, সেই বুঝে কিন্তু কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ সেটা আমাদেরকে বের করতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটের বাহুটা অলওয়েজ অতিভুজ হয়, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। এবার সাইন থিটা মানে কি, ডাইরেক্ট লিখে দিই, লম্ব কোনটা, এসি, এসি বাই বিসি, অতিভুজ। কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি এবি, এবি বাই বিসি। ট্যান থিটা মানে কি, জলদি বল, এটা ফার্স্ট বলছি, এটা তো একদম ক্লাস 9-10 জিনিস, লম্ব বাই ভূমি, তাহলে এসি বাই এবি। সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে কস থিটার উল্টো, মানে বিসি বাই এবি হয়ে যাবে। কোসেক থিটা মানে কি, সাইন থিটার উল্টো, মানে বিসি বাই এসি হয়ে যাবে। কট থিটা মানে কি, ট্যানের উল্টো, ঠিক আছে? তাহলে এই ফর্মুলা তোরা প্রত্যেকে জানিস। আর আমি ডিফারেন্ট ফর্মুলাগুলো বললাম না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ওটাই বললাম না কিছু, ওটা তো আছিস, তোরা ভালো করে জানিস, ওটা যখন সেকেন্ড চ্যাপ্টার করাবো তখন বলবো, ওগুলো এই মুহূর্তে আমাদের কাজে লাগবে না, বারবার করে বলছি। তাহলে এগুলো তোরা জানিস। এবার এটা ছাড়াও তোরা যে আরেকটা ফর্মুলা শিখে নিয়েছিলি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ওকে, এটা ছাড়াও যে আরেকটা ফর্মুলা আছে সেই ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এবার দেখো ভালো করে দিচ্ছি। এবার মাঝে মাঝে তোরা দেখেছিস যে সাইনের ভেতরে থিটা না থেকে এই π/2 মাইনাস থিটা থাকে। কি বললাম, সাইনের ভেতরে থিটা না থেকে মাঝে মাঝে π/2 মাইনাস থিটা থাকে। আমি সব নিয়ে আলোচনা করবো, একদম চিন্তা করিস না। কি বললাম, সাইনের ভেতরে
থিটা না থেকে পাই বাই টু মাইনাস থিটা থাকে। তাহলে এই সাইনের ভেতরে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা কার কার সাহায্যে তৈরি হয়েছে? সাইনের ভেতরে অ্যাঙ্গেলটা এই পাই বাই টু এবং থিটা এই দুজনের সাহায্যে তৈরি হয়েছে না? পাই বাই টু এবং থিটা এদের দুজনের সাহায্যে তোর অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তো তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে একটা সংযুক্ত কোণ, দুটো কোণের সংযোগ করার ফলে এটা তৈরি হয়েছে। তাহলে এই কোণটা কিন্তু হচ্ছে সংযুক্ত কোণ, বাট এইটাকে সংযুক্ত কোণ কিন্তু কোনোদিনই তোমাদের ক্লাস 9-10-এ বলা হয়নি, ঠিক আছে? বাট মাথায় রাখবে সংযুক্ত কোণ কাকে বলবো? যেই কোণটা দুটো কোণের সংযোগ করার ফলে তৈরি হয়। এখানে পাই বাই টু এবং থিটা দুটোকে যোগ করার ফলে পাই বাই টু মাইনাস থিটা তৈরি হয়েছে। এটা পরের কথা, বাদ দাও। এবার সাইন পাই বাই টু মাইনাস থিটা আছে, কস পাই বাই টু মাইনাস থিটা আছে, ট্যান পাই বাই টু মাইনাস থিটা আছে। আমার গ্যারান্টি সহকারে বলছিল তোরা অলরেডি পড়ে এসেছিস, এটা নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। কট পাই বাই টু মাইনাস থিটা আছে, কোসেক পাই বাই টু মাইনাস থিটা আছে এবং সেক পাই বাই টু মাইনাস থিটা আছে। তাহলে আমরা কিন্তু চট করে সংযুক্ত কোণের মধ্যে ঢুকে গেছি। আর এই ঢোকাটা কিন্তু তোরা অলরেডি আগে ঢুকে গেছিস, তোরা কিন্তু অলরেডি মানে ক্লাস 9-10-এ সংযুক্ত কোণে ঢুকে গেছিস, বাট তখন এটাকে সংযুক্ত কোণ হিসেবে কেউ চিহ্নিত করেনি। তাহলে এখন তোরা বুঝতে পারলি যে কেন এটাকে সংযুক্ত কোণ। তাহলে এই সাইন কস ট্যান কট কোসেক সেক এদের ভেতরে যদি সংযুক্ত কোণ থাকে তাহলে এদের ভ্যালুগুলো কি হবে, এই নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে ইন্টারেস্টেড। এবার তোরা বলবি যে আমরা তো এই ফর্মুলাগুলো জানি, তুমি এক্সট্রা কি শেখাবে আমাদের? হ্যাঁ, বেশি নিজেকে স্মার্ট বলে মনে করছো, এই ফর্মুলাগুলো শেখানোর কি আছে? আমরা জানি খুব ভালো করে। সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কস থিটা, কস পাই বাই টু মাইনাস থিটা মানে সাইন থিটা, এগুলো বলার কি দরকার আছে তোমার? ট্যান পাই বাই টু মাইনাস থিটা মানে কট থিটা, কট পাই বাই টু মাইনাস থিটা মানে ট্যান থিটা, কোসেক পাই বাই টু মাইনাস থিটা মানে সেক থিটা, আর সেক পাই বাই টু মাইনাস থিটা মানে কোসেক থিটা। এই ফর্মুলা তো আমরা জানি। আমি বলছি এগুলো কেন হয় জানিস? যখন তোকে 9-10-এ সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কস থিটা বলেছিল, কস মানে এটা বলেছিল, এই যে প্রত্যেকটা ফর্মুলা তোকে যখন বলা হয়েছিল এগুলো কেন হয়, এই ফর্মুলাগুলো কেন এটা হয় সেটা কি জানিস? অর্ধেক ছেলে মেয়ে তোরা জানিস না। আমি এটা এখন তোদের শেখানোর চেষ্টা করছি, বারবার করে বলছি। তাহলে আমার এই মুহূর্তে প্রধান কাজটা হচ্ছে এই যে সংযুক্ত কোণের যে ত্রিকোণমিতিক অপেক্ষক বলে আমি দাবি করছি, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক যে অপেক্ষকটা আছে এই ফর্মুলাগুলো কেন এরকম, এই ফর্মুলাগুলো কেন এরকম সেইগুলো নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো এখানে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো জিনিসটা, বারবার করে বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। দেখো দেখ জিনিসটা একটু ফাইন, আচ্ছা দেখার চেষ্টা করো। এবার কেন সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কস থিটা, আমি সবকিছু নিয়ে কিন্তু আলোচনা করবো না, আমি খালি এটা তোকে প্রুভ করে দেখাচ্ছি, তোর একটু ইন্টারেস্ট বাড়বে। এটার জন্য তোকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকতে হবে। আমি এটাকে এঁকে দিচ্ছি, দেখ। আর কেন বেকার বেকার আঁকবো, এটাকেই নিয়ে নিই, কপি করলাম, পরের পেজে গিয়ে করলাম পেস্ট, চলে এলো এটা, ঠিক আছে? এই হাইপ ফাইপ গুলো মুছে তোরা খুব ভালো করে জানিস কোনটা কি। এবার দেখ, তোকে ভালো করে বুঝতে হবে, যদি এটা থিটা হয় বাট এখানে তো পাই বাই টু মাইনাস থিটা আছে, তাহলে বলতো এই সমকোণী ত্রিভুজে যদি এটা থিটা হয় তাহলে পাই বাই টু মাইনাস থিটা কোন অ্যাঙ্গেলটা? এটা 90, এটা থিটা। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি অলওয়েজ 180 ডিগ্রি হয়, তাহলে এটা 90, এটা থিটা, মানে এটা হচ্ছে পাই বাই টু, এটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা পাই বাই টু মাইনাস থিটা হবে না বাবুরে? এই তিনটে অ্যাঙ্গেল যোগ করলে তো যোগফলটা 180 মানে পাই আসতে হবে, তাহলে এখানে পাই বাই টু আছে, এখানে থিটা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হলে যোগফলটা পাই আসবে? অবশ্যই এটাকে পাই বাই টু মাইনাস থিটা হতে হবে। দেখ, পাই বাই টু মাইনাস থিটা, পাই বাই টু, থিটা, তিনটাকে যোগ কর, পাই আসছে অ্যান্সার। তাহলে এই অ্যাঙ্গেলটা এখন কিন্তু পাই বাই টু মাইনাস থিটা। তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে ভালো করে বোঝো, সাইন পাই বাই টু মাইনাস থিটা। এখন আমি কোন অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু বের করার চেষ্টা করছি? এখন আমি পাই বাই টু মাইনাস থিটা অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু বের করার চেষ্টা করছি। তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি হবে? তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে সাইন, তাহলে এই অ্যাঙ্গেলটার সাপেক্ষে কোনটা লম্ব? অ্যাঙ্গেলের অপোজিটের বাহুটা লম্ব হয় না? তাহলে পাই বাই টু মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্বটা তোমার হচ্ছে এবি, আর পাই বাই টু মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে ভূমি কোণটা এসি। অতিভুজটা তো অলওয়েজ বিসি হবে, বিকজ 90 ডিগ্রির অপোজিটের বাহুটাই অতিভুজ হয়।
তাহলে পাই বাই টু মাইনাস থিটা এই কোণটার সাপেক্ষে কিন্তু লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে তোমার বিসি। তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, পাই বাই টু মাইনাস থিটার রেসপেক্টে লম্ব কোণটা এবি, তাহলে এবি অতিভুজ কি, তাহলে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি পাই বাই টু মাইনাস থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্বটা তোমার হচ্ছে এবি, তাহলে লম্ব বাই অতিভুজ। এবার বলতো এবি বাই বিসি মানে কি, এবি বাই বিসি মানে কস থিটা না, এই থিটা অ্যাঙ্গেলের রেসপেক্টে এবি বাই বিসি মানে কি হবে কস থিটা হবে। তো তাহলে এখানে আমি চাইলে কস থিটা বসাতে পারি, প্রমাণ হয়ে গেল সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কস থিটা। বাচ্চাদের প্রুফ, বাচ্চাদের প্রুফ এটা। তাহলে প্রমাণ হয়ে গেল যে সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কস থিটা। এবার যদি তোমাদের দম থাকে তোমরা বাদবাকিগুলোকে প্রুফ করে দেখাও তো। তাহলে ক্লাস 9-10 তোদের একটা যে মানে অতৃপ্ত ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আমি তোদের প্রমাণ করে দেখিয়ে দিলাম। সাইন পাই বাই টু মাইনাস থিটাটা কেন কস থিটা সেটা আমি তোদের কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এবার বাদবাকি যেগুলো আছে এগুলোকে প্রমাণ করার চেষ্টা করো নিজেরা। আমি আজকে এই পাই বাই টু মাইনাস থিটা ফর্মুলা শেখাতে আসিনি, আমি আজকে শেখাতে এসেছি পাই বাই টু মাইনাস থিটার থেকে তোমাদের একটা স্টেপ এগোতে হবে। যদি যদি আচ্ছা এই ফর্মুলাগুলো আমি এখানে বলে দিলাম, এই ফর্মুলাগুলো এখানে লেখা ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মানে পাই বাই টু এটা। তাহলে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু এখানে আলাদা করে লেখা আছে। আর উপরে দেখ হেডিং করা আছে পাই বাই টু মাইনাস থিটা রিলেশন, মানে সাইন কস ট্যানের ভেতরে কট সেক কোসেকের ভেতরে যদি পাই বাই টু মাইনাস থিটা অ্যাঙ্গেলটা থাকে তাহলে কি হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। ভেরি গুড, খুব ভালো কথা। এবার আমরা শিখব যদি সাইন কস ট্যান কোসেক সেক কটের ভেতরে যদি পাই বাই টু মাইনাস থিটা না থেকে আরো এক কাঠি উপরে চলে যায়, যদি পাই মাইনাস থিটা থাকে, আমি আবার রিপিট করছি, যদি পাই বাই টু মাইনাস থিটা না থাকে পাই মাইনাস থিটা থাকে, মানে আগে ছিল 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা আরো এক কাঠি উপরে চলে গেলাম। এবার আমরা ইন্টারেস্টেড যদি সাইন কস ট্যান কোসেক সেক কট এই আমাদের ফাংশনগুলোর মধ্যে ভেতরে যদি পাই বাই টু মাইনাস থিটা না থাকে পাই মাইনাস থিটা থাকে, মানে 180 মাইনাস থিটা থাকে, তাহলে এদের ভ্যালুগুলো কি হবে। সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো, একদম চিন্তা করার দরকার নেই, বারবার করে বলছি, ঠিক আছে? ওকে, এবার তোদের একটু আমি বোঝটা হালকা করে দিই, দেখ খুব ভালো করে শুনবি কিন্তু জিনিসটা। ওকে, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা। সবার আগে তোরা বোঝটা হালকা করে নি। আচ্ছা পাই মানে কি 2 ইন্টু পাই বাই টু না, পাই মানে 2 ইন্টু পাই বাই টু না কি রে? তাহলে অ্যাকচুয়ালি এখানে সাইন পাই মাইনাস থিটা আছে, ওটাকে আমি 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা বলতে পারছি। মানে আগে যে ফর্মুলাগুলো ছিল ওখানে একটা করে পাই বাই টু ছিল, এখানে ভাই দুটো করে পাই বাই টু আছে, ঠিক আছে? চিন্তা করিস না, সব হয়ে যাবে। এটা কস একই জিনিস 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, ট্যান একই জিনিস 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, কোসেক একই জিনিস 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, আর এখানে একই সেক 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা, কট একই জিনিস 2 ইন্টু পাই বাই টু মাইনাস থিটা। মানে আগে একটা পাই বাই টু তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, এখন তো দুটো করে পাই বাই টু আছে, এখন অবস্থাটা কি হবে? সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো, চিন্তা করিস না। তার আগে তোকে বুঝতে হবে যে ভাই পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটাকে কিরকম দেখতে। তার আগে এটা বুঝতে হবে যে ভাই পাই অ্যাঙ্গেলটাকে কিরকম দেখতে। পাই মানে তো 180 ডিগ্রি, খুব ভালো করে জানি। পাই অ্যাঙ্গেলটাকে কিরকম দেখতে। তাহলে এত কিছু বোঝার জন্য আগে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। যেইটা নিয়ে আমি এখন আলোচনা করবো ওটা কিন্তু অলরেডি তোরা ক্লাস 9-10 শিখে এসেছিস। এইটাকে বলা হয় ওয়াই অক্ষ আর এটাকে বলা হয় এক্স অক্ষ। আর প্রত্যেকে জানে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে লম্বভাবে কিন্তু কাট করে, মানে পরস্পরকে পারপেন্ডিকুলারলি কিন্তু কাট করে, ঠিক আছে? তাহলে এই পারপেন্ডিকুলারলি কাট করার জন্য এই যে চারখানা খোপ তৈরি হচ্ছে, এই চারখানা খোপকে প্রথম যে খোপটা আছে একদম উপরের খোপটা, এটাকে বলা হয় প্রথম পাদ, যেটা বাংলায় বলা হয়, আর ইংরেজিতে বলা হয় এটাকে বাবু ফার্স্ট কোয়াড্রেন্ট। আমি বারবার করে বলছি প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ না বলে তোমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট বলবে। এগুলো বলা আস্তে আস্তে প্র্যাকটিস করো। কথায় কথায় অফকোর্স, কথায় কথায় আমার না ভাল লাগছে না, ডিসগাস্টিং লাগছে, তাহলে কথায় কথায় ইংরেজি ওয়ার্ড ইউজ করতে পারো। আর
মানে ম্যাথামেটিক্সে 2-4টে ইংলিশ বলতে গিয়ে মারাত্মক প্রবলেম হয়ে যাচ্ছে, তার জায়গায় পাদও বলে দিচ্ছ, সমস্যা নেই, কিন্তু তোমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট বলতে পারছো না। এটা কিন্তু লজ্জার বিষয়। বারবার করে বলছি, এগুলো একটা বেসিক জিনিসপত্রগুলো কিন্তু ম্যাথামেটিশিয়ানদের জানা উচিত, বা মানে যারা ম্যাথামেটিক্স স্টুডেন্ট তাদের জানা উচিত। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, এভাবেই কিন্তু আমি পুরোপুরি ব্যাপারটা বলবো। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এবার ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবি। এটা এই যে সাইন, কস, ট্যান, ঠিক আছে, সেক, কোসেক, কট, এদের ভেতরে যে অ্যাঙ্গেলগুলো বসে বা যে কোণগুলো বসে, এই কোণগুলো বসে তোরা কিন্তু তোদের ক্লাস 9-10-এ দেখেছিস কি, যে এই কোণগুলো সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট যাই বসুক না কেন ভাই, ভ্যালু কিন্তু অলওয়েজ পজিটিভ আসছে। তোরা কিন্তু কোনোদিন সাইনের ভেতরে কোনো অ্যাঙ্গেল বসানোর জন্য ভ্যালু নেগেটিভ দেখিসনি। আমি কি বললাম, ক্লাস 9-10-এ, বিকজ তোরা কি দেখেছিস, সাইন 0 মানে 0, তাই তো? সাইন 30 মানে কি বলো, জলদি বলো, সাইন 30 মানে কি? হাফ। তারপর কি সাইন 60 মানে কি? √3/2। 45 মানে কি? 1/√2। তারপর কি? 1। তাহলে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট, এই যে তোরা চার্ট বানানো ছিল না, সেই চার্টে কিন্তু তোরা দেখেছিস যে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এর ভেতরে তুমি যেই অ্যাঙ্গেলই বসাও সবসময় তার ভ্যালু পজিটিভ আসছে। এই জিনিসটা পুরোপুরি ভুল। তোরা ভাবিস না যে সাইন, কস, ট্যান এই যে 6টা আমাদের অপেক্ষক বা ফাংশন আছে, এর ভেতরে অ্যাঙ্গেল বসালে অলওয়েজ ভ্যালু পজিটিভ আসবে। হ্যাঁ, কখন পজিটিভ আসবে? যখন অ্যাঙ্গেলগুলো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকবে। যেমন তোরা খুব ভালো করে জানিস, এই যে আমাদের এক্স অক্ষটা আছে, এই যে আমাদের পজিটিভ এক্স অক্ষটা আছে, এই যে আমাদের নেগেটিভ এক্স অক্ষটা আছে, এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস নাকি নেগেটিভ ওয়াই অ্যাক্সিস? খুব ভালো করে শুনুন, ব্যাপারটা বোঝার চেষ্টা কর, বারবার করে কিন্তু বলছি আমি। আর কোণকে তৈরি করে, কোণ কিন্তু অলওয়েজ একটা স্ট্রেট লাইন অন্য একটা স্ট্রেট লাইনের সাথে মিলে কোণ তৈরি করে। তাহলে খুব ভালো করে শোনার চেষ্টা করবি, এটা ও, এটা হচ্ছে এ। এই ও এ স্ট্রেট লাইনটা পজিটিভ এক্স অক্ষর সাথে যদি অ্যাঙ্গেলটা করে থিটা, ভালো করে শুনবি প্লিজ, ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা এটা। তাহলে আমি কি বললাম, অ্যাঙ্গেল অলওয়েজ কিন্তু দুটো স্ট্রেট লাইনের মধ্যে তৈরি হয়। তাহলে ও এ স্ট্রেট লাইনটা যদি ও এক্স এর সাথে অ্যাঙ্গেল করে থিটা, তাহলে এই থিটার মান কিন্তু ডিফারেন্ট কোয়াড্রেন্টে পরিবর্তন হবে। তুই নিজে বল না, যখন এই ও এ লাইনটা যখন এই ও এক্স এর উপরে পুরোপুরি শুয়ে থাকবে, মানে এরকম এরকম, তখন বলতো এই থিটার মানটা কত হবে? তখন এই থিটার মানটা, মানে তখন তো কোনো অ্যাঙ্গেলই তৈরি হয়নি। এই ও এটা যদি ও এক্স এর উপরে পুরোপুরি শুয়ে থাকে, তখন তো কোনো অ্যাঙ্গেলই তৈরি হয়নি না। তাহলে এক্স অক্ষতে পজিটিভ এক্স অক্ষতে থিটার মানটা সব সময় 0 ডিগ্রি। কি বললাম? পজিটিভ এক্স অক্ষতে থিটার মানটা 0 ডিগ্রি। প্রথমে এই ও এটা পুরোপুরি ও এক্স এর উপরে শুয়ে আছে, তাহলে কোনো অ্যাঙ্গেলই তৈরি হয়নি, তাহলে থিটার মান পুরোপুরি 0 ডিগ্রি। এবার আস্তে আস্তে যখন এই ও স্ট্রেট লাইনটা সরছে, তখন থিটার মানটা আস্তে আস্তে বাড়ছে। যখন বলতো ওয়াই অ্যাক্সিসের উপরে চলে যাবে, যখন বলতো ওয়াই অ্যাক্সিসের উপরে, এক মিনিট, যখন ওয়াই অ্যাক্সিসের উপরে এই ও স্ট্রেট লাইনটা চলে যাবে, তখন বলো তো বাবু থিটার মানটা কত হবে? থিটার মানটা এখানে 0 ছিল, আস্তে আস্তে বাড়ছে, বাড়তে যখন ওয়াই অক্ষতে পুরোপুরি চলে যাবে, তখন তোমরা বলো যে কত ডিগ্রি অ্যাঙ্গেল মাঝে তৈরি হলো। এখানে ছিল 0, একদম লম্ব হয়ে গেল। তাহলে এই যে থিটাটা আছে, এই থিটার মানটা সেই মুহূর্তে কত হবে? থিটার মানটা সেই মুহূর্তে হয়ে যাবে বাবু, জলদি বলো, 90 ডিগ্রি। 90 ডিগ্রিটাকে 90 ডিগ্রি না বলে আমরা π/2 রেডিয়ানও বলতে পারি, বিকজ 90 ডিগ্রি মানে তোরা প্রত্যেকে জানিস π/2। এবার যখন যেই মুহূর্তে ও স্ট্রেট লাইনটা, তার মানে এটা বুঝতে পারলাম যে ও স্ট্রেট লাইনটা যখন এই ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে থাকবে, তখন এই অ্যাঙ্গেলটাই থিটা অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ কত থেকে কত মধ্যে থাকবে বাবু? 0 থেকে, জলদি বলো বাবু, থিটার মানটা 0 থেকে 90 এর ভেতরে থাকবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে থিটার মানটা অলওয়েজ 0 থেকে 90 এর মধ্যে থাকে। আর তোরা এই যে ক্লাস 9-10-এ সাইন থিটা, এই যে তোরা সাইন থিটা পড়ে এসেছিস, তোরা যেই অ্যাঙ্গেলের জন্য ভ্যালুগুলো জানতিস, 30, 60, 90, 45, 0, এটা কিন্তু প্রত্যেকটা কোণ ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকতো। আর যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত কোণ নিয়ে থাকতো, দ্যাটস ওয়াই এই প্রতিটা কোয়াড্রেন্টে, আমি আবার রিপিট করছি, এই ফার্স্ট কোয়াড্রেন্টে এই প্রতিটা অপেক্ষক সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এদের মান পজিটিভ হতো। আমি সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো, যেহেতু
থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে থাকে, আর 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস ট্যান সেক কোসেক এই যে 6টা আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষক বা ফাংশন আছে তাদের মান পজিটিভ হয়, অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে, এবার 90 ডিগ্রি থেকে ছাড়িয়ে গেল। এবার ওয়ে স্ট্রেট লাইনটা যদি এরম জায়গায় থাকে, তাহলে স্বভাবতই এখন কত কোণ তৈরি করেছে বাবু? এখন এই কোণটা তৈরি করেছে। এই যে কোণটা তৈরি করেছে এই কোণটাকে আমি যদি এখন বলি থিটা, তাহলে এই মুহূর্তে কোণের মানটা কত? এই মুহূর্তে কোণের মানটা আমাদের 90 এর থেকে বড় না? ঠিক আছে, ওকে। তাহলে 90 তো এখানে ছিল, এখন যেই মুহূর্তে এই ওয়ে স্ট্রেট লাইনটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেল তখন কিন্তু ওই থিটার মানটা মানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির থেকে বেশি হয়ে গেল। এই নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। আর 180 কখন হবে বলতো? 180 যখন এই ওয়ে স্ট্রেট লাইনটা পুরোপুরি শুয়ে পড়বে নেগেটিভ এক্স অক্ষের উপরে। যখন এই ওয়ে স্ট্রেট লাইনটাই দেখ, ভালো করে দেখ জিনিসটা, ভালো করে দেখ। এভাবে ছিল পুরোপুরি, এখন 0 ডিগ্রি ছিল, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, পজিটিভ এক্স অক্ষ। এখন ওই স্ট্রেট লাইনটা বাড়তে 90 হলো, 90 হওয়ার পরে বাড়তে পুরোপুরি এটা। তাহলে নেগেটিভ, এখন ওয়ে স্ট্রেট লাইনটা নেগেটিভ এক্স অক্ষের উপরে শুয়ে আছে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? পুরোপুরি 180 ডিগ্রি। তাহলে তোকে সবার আগে পাই মানে 180 ডিগ্রিটাকে চিনতে হবে। তাহলে কখন 180 ডিগ্রি হবে? যখন এই ওয়ে স্ট্রেট লাইনটা পুরোপুরি নেগেটিভ এক্স অক্ষের উপরে শুয়ে থাকবে তখন কোণের মানটা কি হবে? 180 ডিগ্রি হবে। তাহলে নেগেটিভ এক্স অক্ষে থিটার মানটা কত হচ্ছে? 180 ডিগ্রি মানে পাই। এছাড়া আরো অ্যাঙ্গেল হতে পারে, চিন্তা করার দরকার একদম নেই। খুব ভালো করে শুনবি। তাহলে কোনটা 180 ডিগ্রি এটা কিন্তু আমি তোদেরকে বুঝিয়ে দিলাম। এবারে 180 মাইনাস থিটা, এখানে যেই 180 মাইনাস থিটা বলেছে ভাই এর গল্পটা কি? 180 মাইনাস থিটা এর খেলাটা কি? ভালো করে শোনো। দেখ এই পুরো অ্যাঙ্গেলটা তোমার কত বাবু? 180। ঠিক আছে, মানে পাই। এই পুরো অ্যাঙ্গেলটা তোর হচ্ছে কত বাবু? জলদি বলো। পাই। আমি যদি এইটুকুনি অ্যাঙ্গেলকে বলি থিটা, তাহলে আমাদের বাকি যে কোণটা পড়ে থাকে, কি বললাম? আমাদের বাকি যেটুকুনি কোণ পড়ে থাকে এই যে এটা, এই কোণটা, এই বাকি কোণটা, তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কি তোমার কি? পাই। এই টুকুনি কোণকে আমি থিটা বলেছি, তাহলে বাকি যে অ্যাঙ্গেলটা আছে এই পুরো অ্যাঙ্গেলটা, এটাকে আমি কত বলবো? এটাকে আমি পাই মাইনাস থিটা বলবো। তাহলে পাই মাইনাস থিটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলটা কিন্তু সবসময় সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদে তৈরি হয়। তাহলে পাই হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল, পাই মাইনাস থিটা হচ্ছে এমন একটা অ্যাঙ্গেল যেই অ্যাঙ্গেলটা কিন্তু অলওয়েজ সেকেন্ড কোয়াড্রেন্টে তৈরি হবে। তাহলে পাই বাই 2 মাইনাস থিটা কি বললাম? পাই বাই 2 মাইনাস থিটাটা অলওয়েজ এমন একটা অ্যাঙ্গেল যেটা ফার্স্ট কোয়াড্রেন্টে তৈরি হবে। এটা হচ্ছে তোমার এই পুরো কোণটা হচ্ছে তোমার পাই বাই 2, এইটুকুনি তোমার থিটা। তাহলে স্পষ্টভাবে তোরা দেখতেই পাচ্ছিস যে পাই বাই 2 মাইনাস থিটাটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে তৈরি হয় একটা অ্যাঙ্গেল। থিটাটাও ভালো করে শুনবি, থিটা অ্যাঙ্গেলটাও অলওয়েজ থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে। পাই বাই 2 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটাও কিন্তু অলওয়েজ থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে। আর পাই মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা অলওয়েজ থাকবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে তৈরি অ্যাঙ্গেল। দেখ না এই যে পুরো অ্যাঙ্গেলটা আছে এর জন্য এই ওয়ে সরলরেখাটা কোথায় আছে? এই পুরো অ্যাঙ্গেলটার জন্য ওয়ে সরলরেখাটা কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আর ওয়ে সরলরেখাটাই তো এই পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটাকে তৈরি করেছে। তাহলে পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটা অলওয়েজ সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। এই নিয়ে আমাদের বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার ভালো করে বুঝো যে পাই তো হয়ে গেল। তাহলে প্রথমে 90 ডিগ্রি হলো, তারপর 180 ডিগ্রি হলো। এবার যদি আরেক পাক ঘুরে যাই ভাই, প্লিজ এই জায়গাটা বোঝার চেষ্টা করবে। এবার যদি আমরা ঘুরে যাই আরেক পাক, মানে প্রথমে 90 ডিগ্রি হয়ে গেল এখানে, তারপর 180 হলো। ঠিক আছে, প্রথমে ঘুরলাম 90 ডিগ্রি, তারপর ঘুরলাম আরো 90 ডিগ্রি, 180। এবার আরো 90 ডিগ্রি যদি ঘুরি, ঠিক আছে, তাহলে 90 180 390 কত? 270 ডিগ্রি। তাহলে এই যে আমাদের পজিটিভ এক্স অক্ষ আছে, পজিটিভ এক্স অক্ষে থিটার মানটা কত? 0 ডিগ্রি। পজিটিভ
ওয়াই অক্ষে থিটার মানটা কত 90 ডিগ্রি, নেগেটিভ এক্স অক্ষে থিটার মানটা কত পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, আর বলতো নেগেটিভ ওয়াই অক্ষে থিটার মানটা কত হবে, তাহলে 90 90 90 270 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে যদি π/2 রেডিয়ান হয় তাহলে 270 ডিগ্রি মানে কত হবে, তাহলে 270 ডিগ্রি মানে কত হবে জলদি বলো, 90 ডিগ্রি মানে তো 3 × 90, তাই তো, তাহলে 3 × π/2 মানে কি 3π/2, তাহলে 90 ডিগ্রি মানে যদি π/2 রেডিয়ান হয় তাহলে 270 ডিগ্রি মানে কত 3π/2 রেডিয়ান, তাহলে নেগেটিভ ওয়াই অক্ষে আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে কত 270 ডিগ্রি মানে 3π/2 রেডিয়ান। ঠিক আছে, ওকে। এবার 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 ভালো করে শুনো, তাহলে ওএস স্ট্রেট লাইনটা কি, ওএস স্ট্রেট লাইনটা প্রথমে একদম এক্স এর উপরে ছিল, তারপর ঘুরে 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 সাপোজ এই জায়গায় চলে এলো, সাপোজ এই জায়গায় চলে, এটা হচ্ছে ওএস স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে। এবার এই অ্যাঙ্গেলটাকে আমি যদি এই অ্যাঙ্গেলটাকে আমি যদি এই টুসকুনি অ্যাঙ্গেলকে নাম দিই থিটা, আমি যদি এই অ্যাঙ্গেলটাকে নাম দিই থিটা, তাহলে দেখবো পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে তো 3π/2, এইটুকুনি অ্যাঙ্গেল থিটা, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত, তাহলে বলতো এই অ্যাঙ্গেলটা কত, বলো এই অ্যাঙ্গেলটা কত, তাহলে এই পুরো পিঙ্ক কালারের অ্যাঙ্গেলটা হচ্ছে 3π/2, এই সাদা কালারের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই পিঙ্ক কালার থেকে সাদা কালার বাদ দিলেই তো এই নীল কালারের অ্যাঙ্গেলটা তৈরি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 3π/2 মাইনাস থিটা না, এই অ্যাঙ্গেলটা 3π/2 মাইনাস থিটা, তাহলে π/2 মাইনাস থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে, পাই মাইনাস থিটা অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে 3π/2 মাইনাস থিটাটা কোন কোয়াড্রেন্টে তৈরি হয়েছে, 3π/2 মাইনাস থিটাটা কোন কোয়াড্রেন্টে তৈরি হয়েছে বাবু, এটা সবাই চ্যাটারে থার্ড কোয়াড্রেন্টে তৈরি হয়েছে না, আরে বাবা এই 3π/2 মাইনাস থিটা নীল কালারের অ্যাঙ্গেলটা তৈরি করার জন্য ওএস স্ট্রেট লাইনটাকে কোন কোয়াড্রেন্টে গিয়ে থাকতে হয়েছে, ওএস স্ট্রেট লাইনটাকে থার্ড কোয়াড্রেন্টে গিয়ে থাকতে হয়েছে, তাই জন্য 3π/2 অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হয়েছে, থার্ড কোয়াড্রেন্টে তৈরি হয়েছে, তাহলে 3π থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে, π/2 মাইনাস থিটাটা ফার্স্ট কোয়াড্রেন্টে, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, আর 3π/2 মাইনাস থিটাটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। এবার আরেকটা অ্যাঙ্গেল চলে আসে, যদি যদি 90 ডিগ্রি করে ঘুরছে, তো প্রত্যেকে তো 90 ডিগ্রি করে ঘুরছে, প্রত্যেকে বাবু 90 ডিগ্রি করে ঘুরছে, তাহলে প্রথমে 90 ডিগ্রি ঘুরে এখানে গেছিল, তারপর 180 90 এটাতে 90 180 270, আরেক পাক যদি ঘুরে যায় মানে আরেকটা যদি 90 ডিগ্রি ঘোরে, আরেকটা যদি বাবু 90 ডিগ্রি ঘোরে, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, 90 ডিগ্রি 180 ডিগ্রি 270 ডিগ্রি 490 কত, 490 হচ্ছে 360 ডিগ্রি, তাহলে প্রথমে শুরু করেছিল এক্স অক্ষের উপরে, আবার যদি ঘুরে এক্স অক্ষের উপরে চলে আসে তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে প্রথমে ছিল 0 ডিগ্রি, এখন আবার অ্যাঙ্গেলটা কত হলো 490, চারখানা 90 ঘুরেছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে কত 2π রেডিয়ান, 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, তাহলে 360 ডিগ্রি মানে কত হবে 2π রেডিয়ান, তাহলে 2π রেডিয়ান হচ্ছে কি আবার এক্স অক্ষের উপরে, তাহলে এক্স অক্ষের উপরে আমরা দেখছি কোন কোন অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, 0 ডিগ্রি, 2π রেডিয়ান, 0, 2π, 4π, 6π, এই যে আমাদের অ্যাঙ্গেলগুলো আছে এই অ্যাঙ্গেলগুলো কিন্তু পুরোপুরি পজিটিভ এক্স অক্ষের উপরে তৈরি হবে। আবার আসবো, চিন্তা করার দরকার নেই, একদম চিন্তা করার দরকার নেই। এবার 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 যদি এই ওএস স্ট্রেট লাইনটা প্রথমে ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল, তারপর সেকেন্ড কোয়াড্রেন্টে গেল, তারপর থার্ড কোয়াড্রেন্টে এলো, এবার যদি ওএস স্ট্রেট লাইনটা এই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, আর এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা, তাহলে বলতো বাবু এই গোটা অ্যাঙ্গেলটা কত হবে, এই পুরো নীল কালারের অ্যাঙ্গেলটা এই পিঙ্ক কালারের অ্যাঙ্গেল থেকে এই সাদা থিটা অ্যাঙ্গেলটা বিয়োগ করলেই তৈরি হয়ে যাবে না, পুরো নীল কালারের অ্যাঙ্গেলটা এই পিঙ্ক কালারের অ্যাঙ্গেল মানে 2π এর থেকে এই সাদা কালারের অ্যাঙ্গেল মানে থিটা বিয়োগ করলেই কিন্তু হয়ে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বাবু 2π মাইনাস থিটা, ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে 2π মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা তৈরি করার জন্য এই ওএস স্ট্রেট লাইনটাকে কোন কোয়াড্রেন্টে থাকতে হয়েছে, ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে 2π মাইনাস থিটা এটা
কোন কোয়াড্রেন্টে অবস্থিত? এটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে এতদিন তোরা ক্লাস 9-10 যেই অ্যাঙ্গেলগুলো নিয়ে কাজ করেছিলি, থিটা বা π/2 - থিটা, এগুলো সব ফার্স্ট কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তো ফার্স্ট কোয়াড্রেন্টে তোরা সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এদের মান বের করার চেষ্টা করেছিলি। এখন আমরা দেখব যে সেকেন্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে মানে π - থিটা, থার্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে মানে 3π/2 - থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে মানে 2π - থিটা, এই অ্যাঙ্গেলগুলো যদি আমি সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কটে বসাই তাহলে এর ভ্যালুগুলো কি হবে? যখন আমাদের অ্যাঙ্গেলগুলো সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কটের ভেতরে যে অ্যাঙ্গেলগুলো ছিল তখন সমস্ত অ্যাঙ্গেলগুলো ছিল ফার্স্ট কোয়াড্রেন্টে, ওদের মান আমরা জেনে গেছি। এবার সেকেন্ড, থার্ড, ফোর্থ এই কোয়াড্রেন্টে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কটে মানের কি পরিবর্তন হবে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করবো। তার আগে একটা সুন্দর জিনিস জানা উচিত, তাহলে তোরা বুঝে গেলি যে কোন অ্যাঙ্গেলটা কোথায় আছে। আমি এটা নিয়ে আরো কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। এই 2π - থিটাটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আরো অনেক অ্যাঙ্গেল থাকে। 4π - থিটা, সব কথাবার্তা বলবো। 4π - থিটা এটাও কিন্তু তোমার ফোর্থ কোয়াড্রেন্টে আছে। কিভাবে আছে সমস্ত কথাবার্তা বলবো, একদম চিন্তা করার দরকার নেই, বারবার করে বুঝে জিনিসটা। এবার তাহলে এটা নিয়ে কথাবার্তা বলছি না, এটার আমি মানফান সব বলবো, চিন্তা করিস না। এবার এর আগেও আমাদের আরেকটা জিনিস জানতে হবে, কি? এই যে রুলটা আমি এই মুহূর্তে বলবো সেই রুলটা কিন্তু অলওয়েজ মাথায় রেখে দিবি, অলওয়েজ। কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ কোয়াড্রেন্ট আমি বলে দিয়েছি। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। অ্যাঙ্গেলগুলো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে সবাই অল মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। অ্যাঙ্গেলগুলো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা সবাই পজিটিভ, সবাই পজিটিভ ভ্যালু দেবে। মানে থিটা মানে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কটের ভেতরে যদি অ্যাঙ্গেলগুলো লিখছিস, ওই অ্যাঙ্গেলগুলো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে মানে যদি 0 থেকে 90 ডিগ্রির ভেতরে থাকে তাহলে এই সমস্ত ভ্যালুগুলো কি হবে? পজিটিভ হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি চলে আসি, সেকেন্ড কোয়াড্রেন্টে তোমরা খুব ভালো করে জানো সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলের মানগুলো কত হবে। সেকেন্ড কোয়াড্রেন্ট দেখ, সেকেন্ড কোয়াড্রেন্ট স্টার্ট হচ্ছে তোর 90 ডিগ্রি থেকে, এন্ড হচ্ছে তোর 180 ডিগ্রিতে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে ওই অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মতো থাকবে, ঠিক আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলগুলো 0 থেকে 90 এর মতো থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলগুলো কিন্তু 90 থেকে 180 এর মতো থাকবে। থার্ড কোয়াড্রেন্ট মানে 180 ডিগ্রির থেকে শুরু, 270 ডিগ্রি গিয়ে শেষ। তাহলে থার্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেলগুলো কিন্তু জেনারেলি 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মতো থাকবে। এছাড়াও থাকতে পারে, বলবো সমস্ত কিছু বলবো, চিন্তা করার দরকার নেই। খালি 90 থেকে 180-র মধ্যে অলওয়েজ থাকবে না, এর পরেও থাকতে পারে, সমস্ত কিছু নিয়ে কথাবার্তা বলবো, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম জিনিসটা কিছু না। তাহলে যদি আমাদের অ্যাঙ্গেলগুলো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে সবাই পজিটিভ। যদি অ্যাঙ্গেলগুলো আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, অ্যাঙ্গেলটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে শুধুমাত্র সাইন এবং কোসেক এদের ভ্যালু পজিটিভ হবে, শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি সবার ভ্যালু নেগেটিভ হবে। মানে যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে আমাদের কস, ট্যান, কট, সেক সবাই নেগেটিভ ভ্যালু দেবে, খালি সাইন আর কোসেক কিন্তু পজিটিভ ভ্যালু দেবে। থার্ড কোয়াড্রেন্টে আমি যদি চলে আসি তাহলে খালি ট্যানের ভ্যালু এবং কটের ভ্যালু পজিটিভ হবে। যদি অ্যাঙ্গেলটা আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে ট্যান সেই অ্যাঙ্গেলটা বা কট সেই অ্যাঙ্গেলটার ভ্যালু শুধুমাত্র পজিটিভ হবে, বাদ বাকি যারা যারা আছে সাইন, কস, সেক, কোসেক সবাই নেগেটিভ হবে। আর ফোর্থ কোয়াড্রেন্টে অল সাইন, ট্যান, কস, ফোর্থ কোয়াড্রেন্টে খালি কস থিটা এবং সেক থিটা, থিটা অ্যাঙ্গেলটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে খালি কস এবং সেকের ভ্যালুটা পজিটিভ হবে, বাকি সবাই কিন্তু নেগেটিভ হবে। এই জিনিসটা কিন্তু বারবার করে বলছি, পুরোপুরি খোপড়ির মধ্যে ঢুকিয়ে নাও, তাহলে কিন্তু পুরো গল্প হয়ে যাবে। তাহলে এই যে চারটা আমি বানালাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, অ্যাঙ্গেলটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে সবাই পজিটিভ,
অ্যাঙ্গেলটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সাইন আর কোসেক পজিটিভ ভ্যালু দেবে, বাকি সবাই নেগেটিভ ভ্যালু দেবে। অ্যাঙ্গেলটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে ট্যান আর কট খালি পজিটিভ ভ্যালু দেবে, বাকি সবাই নেগেটিভ ভ্যালু দেবে। আর যদি অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, যেমন এই অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাহলে খালি কিন্তু কস এবং সেক এই অ্যাঙ্গেলটার জন্য পজিটিভ ভ্যালু দেবে, বাকি সবাই কিন্তু নেগেটিভ ভ্যালু দেবে। মানে আমি যদি সাইন 2π - থিটা লিখি তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা নেগেটিভ আসবে। যদি আমি মানে ট্যান 2π - থিটা লিখি তাহলে যে ভ্যালুটা আসবে ওটা কিন্তু নেগেটিভ আসবে। বারবার করে বলছি কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নেয়, ঠিক আছে? তাহলে এই চারটা ভালো করে মাথার মধ্যে রাখবি। এই চারটার সাহায্য নিয়েই কিন্তু আমরা এই পার্টিকুলার ফর্মুলাগুলোকে পুরোপুরি ডিসক্রাইব করার চেষ্টা করব। কিন্তু এবার ভাবছি যে যদি সাইন কস ট্যান কোসেক সেক কট এদের মাঝখানে এই সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলগুলো না থেকে, মানে পাই মাইনাস থিটা না থেকে, যদি তার বেশি অ্যাঙ্গেল থাকে, মানে আমরা যেই অ্যাঙ্গেলটাকে এই মুহূর্তে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল বললাম, সেই অ্যাঙ্গেলটা যদি এর মধ্যে থাকে তাহলে আমরা তার অ্যান্সারটা কীভাবে বের করবো। মানে এখন আমরা করার চেষ্টা করছি, মানে একটা প্রবলেম সলভ করতে গেলাম, তার জায়গায় মনে হলো ইনস্ট্যান্ট মনে হলো যে ভাই একসাথে অনেকগুলো প্রবলেমকে সলভ করিয়ে দিই, তাহলে বেশি বেটার হবে। তুই কী ভাববি ভাই যে প্রথমে π/2 - থিটা হলে কি তার ফর্মুলা শিখলি, তো π - থিটা বসলে কী হবে তার ফর্মুলা শিখলি, তাহলে একেবারে সমস্ত ফর্মুলা শিখিয়ে দিই। মানে যদি আমাদের এবার অ্যাঙ্গেলগুলোর মধ্যে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেলটা থাকে, মানে ফাংশনগুলোর ভেতরে যদি যে অ্যাঙ্গেলটা থাকে ওটা যদি থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল হয়, তাহলে তার ফর্মুলাগুলো কি হবে? cos 3π/2 - থিটা, tan 3π/2 - থিটা, sec 3π/2 - থিটা, cosec 3π/2 - থিটা এবং cot 3π/2 - থিটা। এই দুটোকে আমরা একসাথে সলভ করব। তাহলে এই পেজে সাইন কস ট্যান সেক কোসেক কটের ভিতরে যে অ্যাঙ্গেলগুলো আছে ওগুলো কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। আর এই পার্টিকুলার পেজে সাইন কস ট্যান সেক কোসেক কট এদের মধ্যে যে অ্যাঙ্গেলগুলো আছে ওগুলো কোন কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল? ওগুলো হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তাহলে বুঝবো এবার যে কীভাবে ফর্মুলাগুলো আমাদের তৈরি হবে। এবার আমি যদি এই ফর্মুলাগুলোর দিকে তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে তার অ্যাঙ্গেলগুলোর মধ্যে এই π/2 সাথে যে নাম্বারটা গুণ আছে, মানে π/2 সাথে যেই নাম্বারটা গুণ আছে ওটা হচ্ছে 2, মানে এটা ইভেন নাম্বার। আর 3π/2 সাথে, মানে এই থার্ড কোয়াড্রেন্টে যে অ্যাঙ্গেলগুলো আছে সেখানে π/2 সাথে যেই নাম্বারটা গুণ আছে ওটা হচ্ছে 3, যেটা হচ্ছে অড নাম্বার, ঠিক আছে? তাহলে আমরা একটা জেনারেল ফর্মুলা বানাই। কিরকম জেনারেল ফর্মুলা? যে সাইন nπ/2 প্লাস থিটা হোক বা মাইনাস থিটা হোক যায় আসে না, বা কস nπ/2 হোক, প্লাস থিটা হোক মাইনাস থিটা হোক যায় আসে না। ভালো করে শোনার চেষ্টা করবে আমি কি বলার চেষ্টা করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ট্যান nπ/2 প্লাস থিটা হোক মাইনাস থিটা হোক যায় আসে না, সমস্ত লিখব সেক nπ/2 প্লাস মাইনাস থিটা, কোসেক nπ/2 প্লাস মাইনাস থিটা এবং কট nπ/2 প্লাস থিটা অথবা মাইনাস থিটা, একসাথে আমি লিখছি। তাহলে আমাদের আগের পেজে কিন্তু n এর মানটা 3 আছে আর তার আগের পেজে কিন্তু n এর মানটা 2 আছে। তো যদি পরবর্তীকালে n এর মানটা 4 হয় বা যদি 5 হয় বা যদি 6 হয় বা যদি 7 হয়, আমরা খালি 2 × π/2 এবং 3 × π/2 নিয়ে কাজ করবো। আর কি হতেই পারে যে আমাকে 10 × π/2 বললো মাইনাস থিটা, বা হতেই পারে আমাকে 11 π/2 প্লাস থিটা বলে দিল। তার জন্য ফর্মুলা আমাদের কি হবে, কি বলছে ভালো করে দেখার চেষ্টা করো। বলছে ফর্মুলাটা কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখবি। বলছে যদি n এর মানটা, n তো এখানে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে nটা হচ্ছে একটা কি পজিটিভ ইন্টিজার, যদি nটা ইভেন নাম্বার হয়, মানে nটা যদি যুগ্ম সংখ্যা হয়, যেমন 2, 4, 6, 8, 10, 12, যদি nটা ইভেন নাম্বার হয় তাহলে ভেতরে যাই অ্যাঙ্গেল থাকুক না কেন, আমি আবার রিপিট করছি, nটা যদি ইভেন নাম্বার হয় তাহলে এর ভেতরে যা খুশি তাই অ্যাঙ্গেল থাকুক না কেন যায় আসে না।
আমাদের অ্যান্সারটা কিন্তু সেই ফাংশন দিয়েই আসবে। মানে সাইন ভেতরে n π/2 প্লাস মাইনাস থিটা আছে, n যদি ইভেন নাম্বার হয় তাহলে সাইনটা সাইনই থাকবে, কসটা কসই থাকবে, ট্যানটা ট্যানই থাকবে, সেক থাকলে সেকই থাকবে, কোসেক থাকলে সেটা কোসেকই থাকবে, অ্যান্ড কট থাকলে সেটা কটই থাকবে। মানে আমি এটুকুনি বুঝতে পেরে গেছি যে আমাদের এখানে যে ফর্মুলাগুলো হবে, যেহেতু এখানে n এর জায়গায় π/2 সাথে যেই নাম্বারটা আছে ওটা হচ্ছে ইভেন নাম্বার, যেহেতু এখানে π/2 সাথে যে নাম্বারটা আছে ইভেন নাম্বার, তাহলে এই সাইন ভেতরে যাই থাকুক না কেন সেটাই কিন্তু আলটিমেটলি থাকবে। মানে এই সাইনটার অ্যান্সারটা সাইন দিয়েই আসবে, আগে প্লাস হবে না মাইনাস হবে সেটা পরের কথা, এর অ্যান্সারটা কস দিয়েই আসবে, এর অ্যান্সারটা ট্যান দিয়েই আসবে। এক মিনিট, এটাকে একটু ছোট করে রাখি, ট্যান, এর অ্যান্সারটা কোসেক দিয়েই আসবে, এর অ্যান্সারটা সেক দিয়ে আসবে, আর এর অ্যান্সারটা কট দিয়ে আসবে। এটুকুনি আমি পুরোপুরি বুঝতে পেরে গেছি। আর যদি এনটা ইভেন নাম্বার না হয়ে যদি হয়ে যায় অড নাম্বার, এন যদি হয় অড নাম্বার, তাহলে কি হবে? এন যদি অড হয়, যেমন এক্সাম্পলটা হচ্ছে এটা, যদি π/2 সাথে যেই নাম্বারটা থাকবে ওটা যদি অড নাম্বার হয় তাহলে কি হবে? অড নাম্বার হলে সাইন থাকলে হয়ে যাবে ওটা কস, কস থাকলে হয়ে যাবে ওটা সাইন, ট্যান থাকলে সেটা হয়ে যাবে কট, কট থাকলে ওটা হয়ে যাবে ট্যান, সেক থাকলে ওটা হয়ে যাবে কোসেক, আর কোসেক থাকলে ওটা হয়ে যাবে সেক। তাহলে এইটাকে ভালো করে বুঝে নি যে এন যদি ইভেন হয় তাহলে যেই ফাংশনগুলো থাকবে সেটাই থাকবে। আচ্ছা এন কি? এন হচ্ছে π/2 সাথে যেই নাম্বারটা গুণ আছে সেই নাম্বারটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমি এটার ক্ষেত্রে বুঝতে পারলাম যেহেতু এখানে π/2 সাথে অড নাম্বার গুণ আছে তাহলে এর অ্যান্সারে কস আসবে, কসের অ্যান্সারে সাইন আসবে। এবার এর আগে প্লাস বসবে না মাইনাস সেটা পরের কথা, ওটা আসছি আমি, চিন্তা করার দরকার নেই। আচ্ছা এখানে ট্যান যেহেতু π/2 সাথে অড নাম্বার মাল্টিপ্লাই আছে তাহলে এখানে কট বসবে, আর সেকের জন্য কি বসবে? কোসেক বসবে, কোসেকের জন্য সেক বসবে, আর কটের জন্য ট্যান বসবে। এটা তো বুঝতে পেরে গেলি কেন হলো, তার জন্য আমি পুরোপুরি ফর্মুলা বলে দিয়েছি, এখানে আমি রুলসটা পুরোপুরি বলে দিয়েছি। এবার তাহলে কখন কি বসবে সেটা আমরা বুঝতে পেরে গেছি। এন এর দুটো অপশনই আছে, হয় ইভেন অথবা অড, আর কিন্তু কোনো অপশন নেই। তোরা ভালো করে খেয়াল করে দেখ কি করে আমরা বুঝলি। এই সেম জিনিসটা কিন্তু এখানেও মেনটেন হয়েছে। তুই যদি খেয়াল করিস এখানে সাইন π/2 মাইনাস থিটা, এখানে π/2 সাথে কি গুণ আছে? এক গুণ আছে না? এখানেও এক গুণ আছে, এখানেও এক গুণ আছে, এক এক এক, এবং এক একটা কি নাম্বার? অযুগ্ম সংখ্যা, মানে অড নাম্বার। যেহেতু এখানে π/2 সাথে অড নাম্বার গুণ আছে তাই জন্য সাইন থাকলে কস হয়ে গেছে, কস থাকলে সাইন হয়ে গেছে, ট্যান থাকলে কট হয়ে গেছে, কট থাকলে ট্যান হয়ে গেছে, কোসেক থাকলে সেক হয়ে গেছে, সেক থাকলে কোসেক হয়ে গেছে। ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি, একদম সিম্পল এবং ইজি জিনিস কিন্তু। তাহলে প্রথমে আমি এটা পুরোপুরি বুঝিয়ে দিলাম যে কখন কি বসবে সেটা কার ওপর ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে যে এন মানে π/2 সাথে যেই নাম্বারটা গুণ আছে ওটা কি ধরনের নাম্বার, ইভেন নাম্বার না অড নাম্বার। নেক্সট এবার দেখবো যে এই ভেতরে এই পুরো যে অ্যাঙ্গেলটা আছে n π/2 প্লাস থিটা অথবা মাইনাস থিটা, এই যে পুরো অ্যাঙ্গেলটা আছে এই পুরো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই যে পুরো যে অ্যাঙ্গেলটা আছে এই পুরো অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে আমি বোঝাচ্ছি জিনিসটা। আগে দেখ এই 3π/2 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এই 3π/2 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা আমাকে বলতে হবে না, 3π/2 মানে π/2 আর একটা π/2 আর একটা π/2, এবার 3π/2 মাইনাস থিটা, 3π/2 জলদি বলো বাবু মাইনাস থিটা, মানে 3π/2 অ্যাঙ্গেল থেকে তুমি থিটা পরিমাণ বিয়োগ করে দিয়েছো, এই জন্য এটা। তাহলে 3π/2 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলটা কোন পাদে অবস্থিত? তৃতীয় পাদে, মানে থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কারা কারা পজিটিভ? ট্যান এবং কট পজিটিভ, তাই তো? তাহলে যেহেতু এখানে 3π/2টা, যেহেতু এখানে 3π/2 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তো খালি ট্যান এবং কট কোথায় গেল? ট্যান এবং কটের আগে প্লাস সাইন বসবে। এবার প্লাসটা আলাদা করে তো দেওয়ার দরকার নেই, তবু দিয়ে দিচ্ছি, এই ট্যান আর কটের আগে প্লাস সাইন বসবে, বাদ বাকি যতগুলো ফর্মুলা আছে তার আগে মাইনাস সাইন বসবে। তাহলে কসের আগে মাইনাস, সাইনের আগে মাইনাস, কোসেকের আগে মাইনাস, সেকের আগে মাইনাস।
তাহলে অদ্ভুত না ফর্মুলাটা? তাহলে যেহেতু এখানে π/2 সাথে অড নাম্বার গুণ ছিল, তো সাইনটা কস হয়ে গেল, কসটা সাইন হয়ে গেল, ট্যানটা কট হয়ে গেল, কটটা ট্যান হয়ে গেল, সেকটা কোসেক হয়ে গেল, কোসেকটা সেক হয়ে গেল। এবার এই পার্টিকুলার টার্মগুলো লাগে প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে, কি করে বুঝবো? আগে দেখবো যে ভেতরের অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে। ভেতরের অ্যাঙ্গেলটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এতক্ষণ ধরে বোঝালাম। থার্ড কোয়াড্রেন্টে অনলি ট্যান এবং কট পজিটিভ, তো ট্যান আর কটের আগে প্লাস সাইন দিলাম, বাদ বাকি কেউ পজিটিভ না, তোর আগে মাইনাস সাইন দিলাম। এবার দেখবো যে এই n/π/2 ছাড়া পাশে যে অ্যাঙ্গেলটা পড়ে আছে সেটা কি? এখানে nπ/2 বাদে, এখানে nπ/2 বাদে প্লাস মাইনাস বাদে কি অ্যাঙ্গেল পড়ে আছে? থিটা অ্যাঙ্গেল পড়ে আছে না? তাহলে এখানে চুপচাপ বসে যাবে থিটা, আর কিচ্ছু বসবে না। তাহলে nπ/2 বাদ দিয়ে যেই অ্যাঙ্গেলটা পড়ে থাকে সেই অ্যাঙ্গেলটা এখানে বসে যাবে। তাহলে এখানে 3π/2 বাদ দিয়ে কি আছে? থিটা আছে, তা থিটা বসে গেছে। তাহলে প্রত্যেকটা অ্যান্সারে কিন্তু তোমার থিটা বসে গেল। তাহলে সাইন 3π/2 মাইনাস থিটা মানে কিন্তু হচ্ছে মাইনাস কস থিটা, কস 3π/2 মাইনাস থিটা মানে কি? মাইনাস সাইন থিটা, কট 3π/2 মাইনাস থিটা মানে প্লাস কট থিটা। কেন এখানে প্লাস এলো আর কেন বাদ বাকিগুলোতে মাইনাস এলো পুরোপুরি কিন্তু বুঝিয়ে দিয়েছি। সেম জিনিসটা এখানেও হবে, সেম জিনিসটা এখানেও হবে। এখানে যেহেতু π/2 সাথে ইভেন নাম্বার গুণ আছে, তাহলে সাইন সাইন থাকবে, কস কস থাকবে, ট্যান ট্যান থাকবে, কোসেক কোসেক থাকবে, সেক সেক থাকবে, কট কট থাকবে। এবার দেখবো এই অ্যাঙ্গেলটা কোন পাদে অবস্থিত। π-θ অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? π-θ অ্যাঙ্গেলটা বাবু সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। কি বললাম? সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত π-θ। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেকটা পজিটিভ, তাহলে সাইনের আগে প্লাস সাইন বসবে, এই যে সাইন প্লাস সাইন বসলো, কোসেকের আগে প্লাস সাইন বসবে, বাদ বাকি সমস্ত অ্যান্সারগুলোর আগে মাইনাস সাইন বসে যাবে। এবার 2π/2 মানে nπ/2 ছাড়া আর কি অ্যাঙ্গেল পড়ে আছে? থিটা পড়ে আছে, তাহলে এখানে থিটা বসে গেল, প্রত্যেকটা অ্যান্সারে থিটা বসে যাবে। প্রত্যেকে বলো বাবু বুঝতে পারলি কিনা? সবাই এতদূর অবধি যারা যারা ক্লাস করেছিস প্রত্যেকের চ্যাটে রেসপন্স করছে, তোরা এটা বুঝতে পারলি কিনা? খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা। এই ফর্মুলাটা বুঝে গেলেই কিন্তু কাজ শেষ। তাহলে আমরা কি করে বুঝবো? যদি সাইন nπ/2 প্লাস মাইনাস থিটা থাকে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সবার আগে দেখবি যে π/2 সাথে যেটা গুণ আছে ওটা ইভেন না অড। যদি ইভেন হয় তাহলে যা ফাংশন আছে অ্যান্সারে কিন্তু সেই ফাংশনটাই বসবে। দেন দেখবি কি যে অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি অ্যাঙ্গেলটা অবস্থিত হয় তাহলে সাইন আর কোসেক পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। যদি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে ট্যান আর কটের আগে প্লাস সাইন বসবে, ওদিকে সবার আগে মাইনাস সাইন বসবে। যদি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হয় তাহলে সেক আর কোসেকের আগে প্লাস সাইন বসবে, ওদিকে সবার আগে মাইনাস সাইন বসবে। সরি, সেক আর কসের আগে প্লাস সাইন বসবে, ওদিকে সবার আগে মাইনাস সাইন বসবে। ঠিক আছে, তাহলে এটা তোরা বুঝতে পেরে গেছিস। এবার তারপর কি লিখবি? সেই ফাংশনগুলোর পাশে কি লিখবি? এই nπ/2 বাদে যে থিটা অ্যাঙ্গেলটা পড়ে আছে ওটা লিখে দিবি। ঠিক আছে, তাহলে এই যে আমি পুরো ফর্মুলাটা শেখালাম, এর রেসপেক্টে একটা অঙ্ক করা যাক, তাহলে কিন্তু বেস্ট হবে জিনিসটা। সাইন 4π-θ, তোরা নিজেরা আমাকে বলবি, আমাকে আলাদা করে কিচ্ছু বলতে হবে না, তোরা নিজেরাই অ্যান্সারটা বলে দিবি আমাকে। সাইন 4π-θটা কি হবে? আগে বোঝো যে 4π-θটা কোন পাদে অবস্থিত। তার আগে সাইন 4π-θ, তাহলে বলতো বাবু যে π/2 সাথে কত গুণ আছে? 4π মানে 8 × π/2, তাহলে π/2 সাথে এখানে 8 গুণ আছে, মানে ইভেন নাম্বার গুণ আছে। যদি ইভেন নাম্বার গুণ থাকে, যেই ফাংশনটা আছে ওই ফাংশনটাই কিন্তু বসে যাবে। এবার এর আগে প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে সেটা কে ঠিক করবে? যে 4π-θ অ্যাঙ্গেলটা কোথায় আছে, মানে এই পুরো অ্যাঙ্গেলটা কোথায় আছে সেটা আমাকে বুঝতে হবে। 8 × π/2, তাহলে 1π/2, 2π/2, 3π/2, 4π/2, আবার 5π/2, 6π/2, 7π/2, 8π/2। তাহলে 8 × π/2টা এখানে শেষ হচ্ছে, এই একবার ঘুরলাম আবার একবার ঘুরলাম, এখানে শেষ হচ্ছে মাইনাস থিটা। তাহলে আমি আবার ব্যাপারটা বোঝাচ্ছি, 1π/2, 2 × π/2, 3 × π/2, 4 × π/2, 5 × π/2, 6 × π/2, 7 × π/2, 7খানা π/2, 8খানা π/2 হলে এখানে চলে আসছে। মাইনাস থিটা মানে এর থেকে একটু কম, মাইনাস থিটা মানে এই 8π/2 থেকে একটু কম, মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? এই 8খানা π/2 মাইনাস থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? এই অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত।
4 নম্বর কোয়াড্রেন্টে অবস্থিত, এটা হচ্ছে 4 পাই মাইনাস থিটা। তাহলে যদি ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হয়, ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? খালি সেক আর কস পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে অনলি কস আর সেক, এরা দুজন পজিটিভ। এটা তো সাইন, তাহলে পজিটিভ না, তাহলে এটাকে মাইনাস সাইন বসবে। আর এখানে অ্যাঙ্গেলটা কত আছে বাবু? থিটা আছে, তাহলে সাইন থিটা বসে যাবে। তাহলে সাইন 4 পাই মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে কোন অপশনটা কারেক্ট? অপশন এ ইজ কারেক্ট। আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পারলি, বারবার করে বলছি, ভেরি ভেরি কিন্তু ইন্টারেস্টিং জায়গা। cos 3 পাই বাই 2 প্লাস থিটা, cos 3 পাই বাই 2 প্লাস থিটা। সবার আগে দেখো এখানে পাই বাই 2 সাথে 3 গুণ আছে, মানে অযুগ্ম সংখ্যা, মানে অড নাম্বার গুণ আছে। যদি অড নাম্বার গুণ থাকে, cos থাকলে কি বসবে? সাইন বসে যাবে। অড নাম্বার গুণ থাকলে আমি এটা লিখে দিয়েছি পুরোপুরি ব্যাপারটা। n যদি অড হয়, কোথায় গেল? n যদি অড হয় তাহলে সাইন থাকলে cos, cos থাকলে সাইন, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। তাহলে এখানে cos এখানে পাই বাই 2 সাথে 3 গুণ আছে, মানে অড নাম্বার গুণ আছে, তাহলে cos থাকলে সাইন বসে যাবে। ঠিক আছে, এবার 3 পাই বাই 2 প্লাস থিটাটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? ছবিটা এখানে না, 3টে পাই বাই 2 আছে, একটা পাই বাই 2 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি, 3টে 90 ডিগ্রি, 3 পাই বাই 2। এর সাথে প্লাস থিটা আছে, প্লাস থিটা মানে কি? যোগ হয়ে যাবে। এটা যোগ হয়ে গেলে তাহলে আমাদের এই যে 3 পাই বাই 2 প্লাস থিটাটা আছে, মাইনাস থিটা মানে কি? বিয়োগ হয়ে যাবে, মানে একটু পিছিয়ে যাবে অ্যাঙ্গেলটা। প্লাস থিটা মানে কি? একটু এগিয়ে যাবে অ্যাঙ্গেলটা। তাহলে 3 পাই বাই 2 মানে 3টে 90 ডিগ্রির সাথে আর একটা ছোট্ট অ্যাঙ্গেল। তাহলে এই পার্টিকুলার অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? কোন পদে অবস্থিত? ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। ফোর্থ কোয়াড্রেন্টে cos আর sec পজিটিভ। তাহলে এটা তো cosই আছে, cos আর sec যেহেতু পজিটিভ, তাহলে এর আগে প্লাস সাইন বসে যাবে। যেহেতু cosটা পজিটিভ ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে এর আগে প্লাস সাইন বসে যাবে। এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। ঠিক আছে, তাহলে cosটা সাইন হয়ে গেল। যেহেতু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, তাই জন্য যে অ্যান্সারটা এলো ওর আগে প্লাস সাইন বসে গেল। প্লাস সাইন তুই বসাতেও পারিস বা তুই কিছু নাও বসাতে পারিস। আবার এখানে যে ফাংশনটা আসছে ওটা দেখে কিন্তু অ্যাঙ্গেল বসাস না, এখানে যে ফাংশনটা আসছে ওটা দেখে অ্যাঙ্গেল বসাস না। এখানে আমাদের কি আছে? cos আছে। তো cos যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তো তাই জন্য এর যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারে প্লাস সাইন বসবে। এবার যেহেতু পাই বাই 2 সাথে 3 দিয়ে গুণ আছে, তাই জন্য cosটা সাইন হয়ে গেছে, অ্যান্সারটা সাইন এসছে। তার মানে এটা না যে আমি সাইন দেখব না, যেহেতু আমার মেন অঙ্কে cos আছে, তো cosটা কি ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, তাই জন্য আমি অ্যান্সারে প্লাস সাইন দিয়েছি। আর এখানে সাইন থিটা, তাহলে আমাদের অ্যান্সার করতে কত হবে? সাইন থিটা। তাহলে cos 3 পাই বাই 2 প্লাস থিটা মানে কি? জলদি রেসপন্স করো, সাইন থিটা। মাথায় পুরোপুরি ঢুকলো? কি বলার চেষ্টা করলাম? তাহলে আমরা কিন্তু একদম বেসিক অঙ্ক করছি। ঠিক আছে, সাইন 8 পাই মাইনাস থিটা নিজেরা এই মুহূর্তে বলার চেষ্টা কর যে সাইন 8 পাই মাইনাস থিটাটা কি হবে। আমি কিন্তু অঙ্কটা করে দেবো না, তোরা এক্ষুনি আমাকে বলবি, কমেন্ট সেকশনে জানাও এই পার্টিকুলার টাইমিংয়ে যে সাইন 8 পাই মাইনাস থিটাটা কি হবে। অপশন এ, বি, সি না ডি? প্রত্যেকে যারা যারা ভিডিওটা দেখছিস এতটা পর্যন্ত, তারা কমেন্ট সেকশনে কিন্তু ফাটিয়ে জানাবে, এটা বারবার করে বলছি। ওকে, আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার চলে এই অঙ্কটাতে, tan 11 পাই বাই 2 প্লাস থিটা নিজেরা বলবি, কিচ্ছু করার দরকার নেই। 11 পাই বাই 2, দেখ আগে দেখ তুই যে পাই বাই 2 সাথে কি গুণ আছে? ইভেন নাম্বার গুণ আছে নাকি অড নাম্বার গুণ আছে? পাই বাই 2 সাথে ইভেন নাম্বার গুণ আছে নাকি অড নাম্বার গুণ আছে? অড নাম্বার গুণ আছে। যদি অড নাম্বার গুণ থাকে তাহলে ট্যানটা কি হয়ে যাবে? ট্যানটা হয়ে যাবে তোমার কট। এবার এটাকে প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে সেটা পরের কথা, কটের ভেতরে তোমার থিটা বসে যাবে। এবার প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে, কে ঠিক করবে? এই মাঝের এই ভেতরের অ্যাঙ্গেলটা কি আছে? 11খানা পাই বাই 2, তাহলে একটা পাই বাই 2, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, তাহলে 11টা পাই বাই প্লাস থিটা মানে এগিয়ে যাবে না? আমি আবার রিপিট করছি, ভালো করে শোন। একটা পাই বাই 2, 2 পাই বাই 2, 3 পাই বাই 2, 4 পাই বাই 2, 5 পাই বাই 2, 6 পাই বাই 2, 7 পাই বাই 2, 8 পাই বাই 2, 9 পাই বাই 2, 10 পাই বাই 2, 11 পাই বাই 2 হয়ে গেল। এখানে প্লাস থিটা মানে একটু এগিয়ে গেল মানে 11 পাই বাই 2 অ্যাঙ্গেলটা 11 পাই বাই 2 প্লাস থিটা অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে চলে গেল বাবু? ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেল। এটা পুরোপুরি ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেল। আর ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান কি? আমাদের মেন ফাংশনের ট্যান। ফোর্থ কোয়াড্রেন্টের ট্যান কি? পজিটিভ না নেগেটিভ? ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র সেক আর কস পজিটিভ, বাকি সবাই নেগেটিভ।
তাহলে যেহেতু আমাদের ট্যান নেগেটিভ, তাহলে আমাদের ট্যানের যে অ্যান্সারটা আসবে ওর আগে মাইনাস সাইন আসবে। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট জলদি বলো? অপশন এ ইজ কারেক্ট, মাইনাস কট থিটা। একদম কিন্তু সিম্পল জিনিস, একদম কিন্তু ইজি জিনিস। কট 11 পাই বাই 2 মাইনাস থিটা নিজেরা করবে এটা। কট 11 পাই বাই 2 মাইনাস থিটা সবাই যারা এতটা অবধি করেছিস তারা প্রত্যেকে এই 5 নম্বর HWটা এক্ষুনি করে নাও, এবং তোরা জানা যে কট 11 পাই বাই 2 মাইনাস থিটাটা কি আসছে তোদের প্রত্যেকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। বারবার বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। কস 210 ডিগ্রি, একদম সিম্পল সিম্পল অঙ্কগুলো কিন্তু আমি করাচ্ছি। কস 210 ডিগ্রি, ঠিক আছে? ওকে, সবার আগে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নে, সবার আগে ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নে না, ঠিক আছে? এবার তুই দেখ যে 210 ডিগ্রিটাকে তুই কতগুলো 90 ডিগ্রি দিয়ে কভার করতে পারছিস। দেখ 90 একে 90, 90 দুগুণে 180, 3 90 270। তাহলে আমি 3টে 90 নিলে 210টাকে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, বিকজ 90 দুগুণে 180, 90 দুগুণে 180, 1 মিনিট তো কস থাকবে এখানে 90 দুগুণে 180 প্লাস 30 মানে 210। তাহলে তুই চেষ্টা করবি যে কতগুলো 90 ডিগ্রি দিয়ে, ভেতরে যাই অ্যাঙ্গেল থাকুক না কেন, কতগুলো 90 ডিগ্রি দিয়ে সেই অ্যাঙ্গেলটার কাছে পৌঁছানো যায়। তাহলে 90 দুগুণে 180, 3 90 কত 270, তাহলে 210কে ছাড়িয়ে যাচ্ছে, সমস্যা নেই, ওটা করলেও করা যায়, নো প্রবলেম, চিন্তা করি আমি দেখিয়ে দেবো ওটা। তাহলে 270, আমি 270 মানে 210কে ছাড়িয়ে যাচ্ছে, তো আমি 210-এর আগেই থাকার চেষ্টা করছি। তাহলে 90 দুগুণে 180, 180-র সাথে কত যোগ করলে 210 হয় 30 ডিগ্রি। তাহলে এবার কস 2 ইন্টু 90 ডিগ্রি মানে কি পাই বাই 2 প্লাস 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিটাকে আমি আর রেডিয়ানে কনভার্ট করলাম না, যা আসে না, করলেও হবে না করলেও হবে। এখানে পাই বাই 2-র সাথে যেই নাম্বারটা গুণ আছে ওটা ইভেন নাম্বার। যদি পাই বাই 2-র সাথে যে নাম্বারটা গুণ আছে ওটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমি কি শেখালাম এই মুহূর্তে? যদি এনটা পাই বাই 2-র সাথে যেই নাম্বারটা গুণ আছে ওটা যদি ইভেন নাম্বার হয়, তাহলে যা ফাংশন যেটা আছে ওটাই কিন্তু বসে যাবে, তাই তো? তাহলে এখানে এই মুহূর্তে পাই বাই 2-র সাথে 2 গুণ আছে মানে ইভেন নাম্বার, তাহলে কসটা কিন্তু কসই হয়ে যাবে। এবার এন পাই বাই 2 বাদ দিয়ে কি আছে? 30 ডিগ্রি আছে, তাহলে কসের ভেতরে 30 ডিগ্রি বসে যাবে। এবার প্লাস হবে না মাইনাস হবে ওটা নিয়ে আমি চিন্তিত। আগে দেখতে হবে যে 210 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত। আমি যদি ছবিটা আঁকি এখানে 90 দুগুণে 180, 180-র সাথে 30 যোগ করলে 30 210, 90 90 180, 180-র সাথে 90 গুণ করলে এখানে আসে, বাট এখানে তো 180-র সাথে 90 যোগ নেই, 30 যোগ আছে, তার মানে এতটা অবধি আসতে পারবে না, ওর আগেই থেমে যাবে। তাহলে এই যে আমার 210 ডিগ্রি অ্যাঙ্গেলটা আছে, 210 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত বাবু? থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। আর থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ। আমাদের এখানে আছে কস, কসটা কি থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ? না, থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ, তো আগে মাইনাস সাইন। কস 30 ডিগ্রি মানে কত? √3/2, এটাকে মাইনাস সাইন, তার মানে কস 210 ডিগ্রি মানে হয়ে যাবে মাইনাস √3/2, মানে অপশন এ ইজ কারেক্ট। আই থিঙ্ক প্রত্যেকে আই থিঙ্ক এই অঙ্কগুলো বুঝতে পারছিস, এবং কিভাবে আমি এই অ্যাঙ্গেলের ভ্যালুগুলো কস সাইন ট্যান সেক কোসেক এদের সাহায্যে বের করছি পুরোটা আই থিঙ্ক বুঝতে পারছিস। বারবার করে বলছি লেকচারটা কিন্তু লাস্ট অব্দি দেখিস, তাহলে কিন্তু তোর পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তোর ভালো লাগবে জিনিসটা। সেক 330 ডিগ্রি, সেক 330 ডিগ্রি, দেখি কত আসছে এটা। আচ্ছা না বাড়ির কাজ দিদি, এর পরেরটা করাই। এই 7 নম্বর অঙ্কটা আমি বাড়ির কাজ দিলাম, বারবার করে বলছি প্রত্যেকেই 7 নম্বর অঙ্কের অ্যান্সারটা আমাকে জানাবি। সেক 330 ডিগ্রি, দেখি পরে অঙ্কটা আমাদের কি আছে? ট্যান 870 ডিগ্রি, দেখি। আচ্ছা এই অঙ্কটাকে আরেকভাবেও করা যেতে পারে, এই অঙ্কটাকে আমি যেটা করালাম ওটাকে আরেকভাবেও করা যেতে পারে, ঠিক আছে? আমি দেখিয়ে দিই আগে জিনিসটা, তাহলে তোর মনে কনফিডেন্সটা বাড়বে। ওকে, মুখস্থ তাহলে করতে হবে না, আমি আরেকভাবে করে দেখাচ্ছি। আমি যদি 90 দুগুণে না করে আমি যদি এখানে কস 3 ইন্টু 90 করতাম মানে 270। এবার বল 270 থেকে কত কমালে 210 আসে? আমি যদি এখানে 2 ইন্টু 90 প্লাস 30 না করি, যদি 3 ইন্টু 90 করে দিই মানে 270 থেকে কত কমালে 210 আসে? 60 ডিগ্রি কমালে 210 আসে। এবার 90 এর সাথে মানে পাই বাই 2-র সাথে অড নাম্বার গুণ আছে, কি বললাম?
অড নাম্বার গুণ আছে, তাহলে পাই বাই টুর সাথে অড নাম্বার গুণ থাকলে কস থাকলে কি হয়ে যাবে, ওটা সাইন হয়ে যাবে, আর ভেতরে 60 আছে। এবার এই অ্যাঙ্গেলটা মানে 210 ডিগ্রি অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। থার্ড কোয়াড্রেন্টে কি হয়, থার্ড কোয়াড্রেন্টে কসের ভ্যালু নেগেটিভে আসে, তাহলে মাইনাস সাইন 60, সাইন 60 মানে কি √3/2, তার আগে মাইনাস সাইন। তাহলে এই দুভাবে করলেই অ্যান্সারটা আমাদের সেম এলো না, ঠিক আছে। তাহলে বললাম আমি 90 এর মাল্টিপল, 90 এর গুণিতকের সাথে প্লাস করেও অ্যাঙ্গেলটা আনতে পারি, বা 90 এর গুণিতকের সাথে মাইনাস করেও অ্যাঙ্গেলটা আনতে পারি, কোনো যায় আসে না, বারবার করে বলছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। tan 870, tan 870 870। দেখ তুই এটাকে কতগুলো 90 দিয়ে কভার করতে পারিস। আমি যা বুঝতে পারলাম 90 গুণ 9 করলে 9 9 81 মানে 810 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার আর যদি আমি 90 গুণ 10 করি তাহলে এটা কিন্তু 900 হয়ে যাচ্ছে। 900 করে দেওয়া মানে 870কে ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই, ছাড়িয়ে বেরিয়ে গেলে কোনো প্রবলেমও নেই, জাস্ট আমি এমনি বললাম। দুভাবেই করা যাবে। তাহলে এটাকে আমি tan 9 9 81, তাহলে 90 9 × 90 লিখতে পারি, প্লাস 60 লিখতে পারি, 9 গুণ 90 প্লাস 60 লিখতে পারি, তাহলেই আমাদের 870 চলে আসবে। tan 9 × 90 মানে কি π/2, 9π/2 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। ওকে, এবার π/2 সাথে অড নাম্বার গুণ আছে এখানে, π/2 সাথে অড নাম্বার গুণ থাকলে ট্যানটা কি হয়ে যাবে, ট্যানটা কট হয়ে যাবে। আমি সব ফর্মুলা লিখিয়ে দিয়েছিলাম, কোথায় ফর্মুলাগুলো আছে, প্রত্যেকবার ফর্মুলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখানে, প্রত্যেকবার ফর্মুলাগুলো দেখাচ্ছি। এই তো অড হলে সাইন কস, কস সাইন, ট্যান কট, কট ট্যান, সেক কোসেক হয়ে যাবে, কোসেক সেক হয়ে যাবে, যদি এনটা অড হয়, বারবার করে বলছি। তাহলে এই ফর্মুলাগুলোর সাহায্যে কিন্তু আমি আলটিমেটলি কাজগুলো সব করছি, বারবার করে বলছি, ভালো করে শোনো। তাহলে ট্যান কট হয়ে গেল। এবার এর আগে প্লাস সাইন বসবে না মাইনাস সাইন বসবে, ওটা নিয়ে আমি চিন্তিত। 60 ডিগ্রি আছে এখানে, 60টা এখানে বসে গেল। এবার দেখব যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, তার জন্য ছবি আঁকছি। কতগুলো π/2 আছে, 9খানা π/2 আছে। তাহলে 1π/2, 2π/2, 3π/2, 4π/2, 5π/2, 6π/2, 7π/2, 8π/2, 9π/2। 9π/2 মানে এখন এখানে এসছে 9π/2। এর সাথে 60 ডিগ্রি যোগ আছে, এর সাথে 60 ডিগ্রি যোগ আছে, তাহলে 9π/2 সাথে 60 ডিগ্রি যোগ করলে বাবু এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে এলো না। 9π/2 মানে এটা, আরেকটা π/2 যোগ করলে ভাই এখানে চলে আসবে, বাট π/2 যোগ নেই, 9π/2 সাথে 60 ডিগ্রি যোগ আছে। তার মানে যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, যেই অ্যাঙ্গেলটা বাবু তৈরি হলো, সেই অ্যাঙ্গেলটা পুরোপুরি কোন কোয়াড্রেন্টে অবস্থিত, সেই অ্যাঙ্গেলটা পুরোপুরি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এভাবে ঘুরে 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 এই যে এখানে, তাহলে অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। 9খানা π/2 মানে এখানে চলে এসছে, এই ওয়াই অক্ষে চলে এসছে, এর সাথে তুমি 60 ডিগ্রি যোগ করো, 60 ডিগ্রি যোগ করলে আমাদের অ্যাঙ্গেলটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে মানে দ্বিতীয় পাদে থাকবে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান, মেন ফাংশন তো ট্যান, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি পজিটিভ না, খালি সাইন আর কোসেক পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ না, তাহলে এখানে ট্যান আছে, তাহলে অ্যান্সারের আগে মাইনাস সাইন বসবে। cot 60 মানে কত, tan 60 মানে √3, cos 60 মানে হচ্ছে 1/√3, তার আগে মাইনাস সাইন মানে -1/√3 মানে অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আই থিঙ্ক আমার বলার আর দরকার নেই, বা যদি তোরা কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় বা বুঝতে না পারিস অবশ্যই আমাকে জানা। লাস্ট যে অঙ্কটা আছে 9 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা আমি বাড়ির কাজ দিয়ে দিলাম, এটা HW। তাহলে আজকে কিন্তু অনেকগুলো HW দিচ্ছি, 4খানা কোশ্চেন কিন্তু আমি HW দিলাম। আবার কিন্তু পরশুদিন লেকচার আসবে, তার আগে যাতে এই অঙ্কের সলিউশনগুলো সবার হয়ে যায়, বারবার করে বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে আর বেশি মোটিভেশন কথাবার্তা বললাম না বা অন্যরকম কথাবার্তা বললাম না, আজকে কিন্তু স্ট্রিক্টলি আমরা থাকলাম পুরোপুরি এই চ্যাপ্টারের ওপর, এবং ফোকাসটা আমাদের পুরোপুরি পড়ানোর মধ্যে থাকলো। আর কিন্তু এক্সট্রা কোনো কথাবার্তা বলিনি, বিকজ লেকচারটা কিন্তু অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে। আমার বিশ্বাস তোরা প্রত্যেকে লেকচারটা দেখবি, বিকজ এখান থেকে কিন্তু শেখার প্রচুর কিছু আছে। আমি এই ক্লাস নোটটা দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম গ্রুপে, সেই গ্রুপে তোরা জয়েন করে নে, এবং জয়েন করে কিন্তু তোরা এই লেকচারগুলোকে দেখতে থাক এবং এই ক্লাস নোটটাও কিন্তু ফলো করতে থাক, বারবার করে বলছি। অ্যান্ড
অবাঞ্ছিত কোনো কোশ্চেন করবি না। যখন আমার সলিউশন দেওয়ার দরকার কোনো একটা জিনিসে, যদি আমার পার্সোনালি মনে হয় তার সলিউশন আমি দিয়ে দেবো, সেটা নিয়ে কিন্তু এক্সট্রা কথা বলার দরকার নেই, ওটা আমার ওপর পুরোপুরি ছেড়ে দেওয়া। চুপচাপ যেই ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো দেখো, এটা আমার রিকোয়েস্ট। অ্যান্ড নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করা। তোরা কিন্তু অনেকটাই এগিয়ে গেছিস, আর কিন্তু বেশি আমাদের বাকি নেই। দেড় করে কিন্তু চ্যাপ্টারটা এগোবে আমাদের। এরপরে ম্যারাথন কোশ্চেন আমরা সলভ করবো, চিন্তা করিস না। তার জন্য তোদের কিন্তু কমেন্ট করা দরকার, এবং তোদের সাথটা আমার দরকার। তুই যদি কমেন্ট না করিস বা তোরা যদি লেকচার না দেখি, কিছুদিন পরে আমাকেও বন্ধ করে দিতে হবে, এটা কিচ্ছু করার নেই। আমি যখন বুঝতে পারবো যে তোরা ক্লাস করছিস এবং তোরা এনগেজ আছিস, তোরা আমার পড়ানোর সাথে পুরোপুরি এনগেজ, একদম ভালোভাবে একাত্মবোধে আসিস, তাহলেই কিন্তু আমি লেকচারগুলো দিতে পারবো। নাহলে আমার কারোর ক্ষমতা নেই আমাকে দিয়ে লেকচার দেওয়ানোর। পরে কিন্তু 1000টা কমেন্ট করলে বা SMS করলে আমি একটাও লেকচার দেবো না, যদি আমি দেখি যে তোরা আমার ক্লাসগুলো করছিস না। ওকে, তাহলে এখানেই আমি রাখলাম। লাস্ট অঙ্কটা করে, এবং যতগুলো অঙ্ক করেইছি, যেগুলো হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে যে হোমওয়ার্কের অ্যান্সারটা কী বললো। অল দ্য বেস্ট। নেক্সট দিন ফাটিয়ে লেকচার আসবে, এবং নেক্সট দিন কিন্তু দুর্দান্ত কোশ্চেন করাবো এই চ্যাপ্টার থেকেই আমরা। চলো, গুড, অল দ্য বেস্ট।